ওকে, আপনারা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে আজকে কথা বলবো কন্টেন্ট নিয়ে, হ্যাঁ। আমরা হচ্ছে কন্টেন্ট যদি বানাইতে যাই তাহলে কয়েক ধরনের কন্টেন্ট আমাদের বানাইতে হয়। অ্যাওয়ারনেস এর জন্য, এঙ্গেজমেন্টের জন্য, সেলিং এর জন্য কন্টেন্ট বানাইতে হয়, হ্যাঁ। তো এটাকেও আবার হচ্ছে তিনটা পার্টে ভাগ হয়, এই সেই ফানেলিং এর মতো। প্রথম পার্ট হচ্ছে টোফু, পরের পার্ট হচ্ছে মফু, তারপরের পার্ট হচ্ছে বফু। টোফু মানে হচ্ছে টপ অফ দা ফানেল, মফু মানে হচ্ছে মিডল অফ দা ফানেল, এবং বফু মানে হচ্ছে বটম অফ দা ফানেল। হ্যাঁ, এই টোফুতে হচ্ছে আমরা যেই ধরনের ক্যাম্পেইন রান করি এবং হচ্ছে যেই ধরনের কন্টেন্ট আমাদের প্রয়োজন, এটা হলো অ্যাওয়ারনেস রিলেটেড। ঠিক আছে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো আমার সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ড হইতে পারে, হ্যাঁ। এর চেয়ে বেশি হওয়া উচিত না। কারণ এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে বা অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমি আহ, মানুষকে জানাইতে চাই যে আমি একটা ব্র্যান্ড আছি বা আমি একটা প্রোডাক্ট আছি, আমি যে তোমাকে এই প্রবলেমের সলিউশন করি, অথবা আমি একটা ব্র্যান্ড আছি যে এই টাইপের সলিউশন তোমাকে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, এইটাই শুধুমাত্র মানুষের মধ্যে অ্যাওয়ার করা। হ্যাঁ, আমি এখানে লিখি তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। ওকে, তিন ধরনের কন্টেন্ট আমাদের বানানো লাগতে পারে যদি আমরা ফানেলিং বিজনেস যাই। তিন টাইপের, মফু আর বফু। মফু বফু মানে কি আমি বললাম। আমি এখন যদি হচ্ছে কন্টেন্টের টাইপ বলি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস কন্টেন্ট আমার লাগবে। অ্যাওয়ারনেস কন্টেন্টের লেন্থ হবে হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড, হাইস্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ড, ঠিক আছে। এইখানে আমরা হচ্ছে কি টাইপ খাবার বলবো, আমাদের পরিচয় দিব। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, ব্র্যান্ডের পরিচয়। ঠিক আছে, পরিচয়, প্রোডাক্টের পরিচয়, পরিচয় পর্ব দিব। ঠিক আছে, পরিচয় পর্ব দেওয়ার জন্য আবার হচ্ছে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। কুকিং পার্ট, আর হচ্ছে আমার ব্র্যান্ডের স্লোগান, বা প্রোডাক্টের জন্য একটা স্লোগান, এরপরে হচ্ছে প্রোডাক্ট নিয়ে কিছু একটা কথা, হ্যাঁ। তো এইটা কি, তাহলে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমি বানাইতে যাই, অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস অ্যাডস, ঠিক আছে। অ্যাওয়ারনেস অ্যাডস যদি আমি বানাইতে যাই তাহলে হচ্ছে আহ, আমার কি কি মেনটেন করা লাগবে, হুকিং পার্ট মেনটেন করা লাগবে। হুকিং পার্ট, হুকিং পার্ট, এরপর হচ্ছে স্লোগান, ব্র্যান্ড, প্রোডাক্ট। ওকে, ব্র্যান্ড, প্রোডাক্ট, পরিচয় বলবেন বা যাই বলেন। ঠিক আছে, এই হচ্ছে শর্টে, বা হচ্ছে আমরা এখানে পরিচয় দিব, বা হচ্ছে কি সলিউশন করবো তা বলবো। ঠিক আছে, এই এটা হইলো অ্যাওয়ারনেস একটা অ্যাডস এর জন্য, হ্যাঁ। আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাডস দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো, হ্যাঁ। আপনার যদি সাউন্ড না হয় তাহলে আমাকে জানাবেন। উনি আমাকে অনেকবার কল দিচ্ছে, আমি ওনার রেসপন্স করতে পারি নাই। আমি ওনাকে একটা মেসেজ দিয়ে রাখি, আর উনি হচ্ছে আমাকে এই যে, তার আমরা দেখি যে উনি আম নিয়ে বিজনেস করবে। উনি হচ্ছে অনেকদিন ধরে ব্যবসা করতেছে,
ভালো করতেছিল, বাট উনি একটু প্রবলেমের কারণে অফ করে দিছিল, যার কারণে ডাউন হয়েছে। এখন আবার হচ্ছে আম নিয়ে আসবে, কিন্তু আমের একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট সে বানাইছে, এটা ডাউনলোড হইতে থাকুক, হইলে আমরা দেখবো। বাট এখানে ওনার কিছু ভুল আছে। আহ, ভুল আছে, সেগুলা হচ্ছে আহ, উনি এইটাকে অ্যাওয়ারনেস অ্যাড না, এটা হইতেছে মূলত এঙ্গেজমেন্টের জন্য বানানো। বাট উনি অ্যাওয়ারনেস এর জন্য রান করবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটে ডিমান্ড করে যে আমার কিরকম প্রয়োজন, বাট মার্কেটে কি হওয়া উচিত বা বইয়ের ভাষায় কি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাইছি, মানে বললাম। আর এখন হচ্ছে দেখাচ্ছি যেটা হচ্ছে মার্কেটে যেটা প্রয়োজন সেটা কিভাবে করব। এটা ডাউনলোড কমপ্লিট হোক, আমি পরে বলতেছি আবার। হ্যাঁ, এ হইলো অ্যাওয়ারনেস অ্যাডস এর পয়েন্ট। এবং হচ্ছে যদি এঙ্গেজমেন্ট এর কথা বলি, বা মফু যে পরে মিডল অফ দা ফানেলের যদি পয়েন্টের কথা বলি, সেই মিডল অফ দা ফানেলেও আমাদের মোটামুটি এই বিষয়গুলাই লাগে। কিন্তু এঙ্গেজমেন্ট কন্টেন্ট কন্টেন্ট ঠিক আছে, এই হুকিং পয়েন্ট লাগে, স্লোগান লাগে না সেরকম ভাবে, ব্র্যান্ডের পরিচয় লাগে না, বাট আমার প্রোডাক্টের পরিচয় লাগে। প্রোডাক্টটা কি প্রবলেমের সলিউশন করবে, কিভাবে করবে, এই বিস্তারিত। প্রোডাক্টের প্রোডাক্টের প্রবলেম প্রোডাক্টের প্রবলেম ফাইন্ড আউট বলা চলে, প্রবলেম খুঁজে বের করে, খুঁজে বের করে করে সমাধান করুন, সমাধান করো, কাস্টমারকে জানানো, কাস্টমারকে কাস্টমারকে জানানো বা লার্ন করানো করানো। এটা হইলো আপনার এই এঙ্গেজমেন্টের কন্টেন্ট। এরপরে যদি আমরা আসি, হ্যাঁ, সবগুলাতেই আমাদের একটা করে কল টু অ্যাকশন বাটন রাখবেন। কল টু অ্যাকশন বাটন রাখলে আপনাদের সাথে এঙ্গেজ হওয়ার একটা পসিবিলিটিস বাড়বে। কিরকম কল টু অ্যাকশন বাটন রাখবেন? আহ, এই জায়গাটা একটা কল টু অ্যাকশন বাটন রাখতে পারেন, যেমন হচ্ছে এই ধরনের আরো, বা প্রোডাক্ট সম্পর্কে যদি হয়, আপনি যদি শিখান বা ইয়া করেন, আপনি হইতে পারে একটা শেষে একটা এরকম ইন্টারেস্টিং জিনিস রেখে, যে এই বিষয়ে যদি আরো জানতে চান তাহলে কমেন্টস ইন্টারেস্টেড লিখুন, বা হচ্ছে ইনবক্স করুন, বা ইনবক্সে ইয়েস লিখুন, এইরকম আরো জিনিস আপনি এখানে দিতে পারেন। আমরা প্রত্যেকটা পার্টেই অ্যাওয়ারনেসেও আমরা চেষ্টা করব যেন বা কাস্টমারকে এঙ্গেজ করানো যায়। হ্যাঁ, কারণ আমরা আমাদের মূল যে ফাইনাল যেই ইয়াটা, এটা হচ্ছে আমাদের সেল করা। হ্যাঁ, তো সেল করা যখন, তখন আমরা চাই যেন মানুষ আমাদের সাথে আহ, যদি অ্যাওয়ারনেস থেকেও যদি সেল হয়ে যায় ভালো, অ্যাওয়ারনেস থেকে যদি এঙ্গেজমেন্ট হয় ভালো, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব, বাট হচ্ছে ডিরেক্ট এইটা আমরা আমাদের অ্যাডসে মেনশন করব না বা কন্টেন্টে মেনশন করব না, ঠিক আছে। এই এঙ্গেজমেন্ট কন্টেন্ট যেটা, এঙ্গেজমেন্ট কন্টেন্টে মানুষকে সেম ভাবে হুকিং পার্ট দিবেন, প্রবলেমের যে প্রবলেমের সলিউশন করতেছে সেটা কাস্টমারকে জানাবেন, লার্ন করাবেন। এরপরে হচ্ছে বা ওই যে এডুকেশনাল কন্টেন্ট যেগুলা বলে, এডুকেশনাল কন্টেন্ট মূলত হচ্ছে মানুষকে লার্ন করানো। হ্যাঁ, যে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এইটাকে এইটা সম্পর্কে কাস্টমারকে লার্ন করানো। এই তো এই পার্টটায় আপনারা হচ্ছে কাস্টমারকে লার্ন করাবেন, এঙ্গেজমেন্টের পার্টটায়। আর হচ্ছে উম উম, এই পার্টে হচ্ছে আপনারা সেই আবার সেম রকমের একটা প্রাইমারি কল টু অ্যাকশন রাখবেন, বা কল টু অ্যাকশন রাখবেন। সেই কল টু অ্যাকশনে বিভিন্ন রকমের হইতে পারে। হ্যাঁ, কল টু অ্যাকশনটা কিরকম হইতে পারে, লাইক কল টু অ্যাকশন হয়েছে যেটা বললাম, ইন্টারেস্টেড হইতে পারে, ইয়েস লিখুন, বা হচ্ছে কমেন্ট করুন, বা যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, প্রোডাক্টটি কি আপনার পছন্দ হয়েছে কিনা, বা আপনার বিভিন্ন টাইপের হচ্ছে এইরকম কোশ্চেন আপনারা রেডি করতে পারেন। যদি চ্যাট জিপিটির সাথে কথা বলেন তাহলে হচ্ছে সেই আপনাকে জানাই দিবে কি কি করা লাগবে। ওকে, আমরা দেখলাম হচ্ছে দুইটা পার্ট, অ্যাওয়ারনেস, অ্যাডস আর এঙ্গেজমেন্ট কন্টেন্ট।
যদি দেখি হচ্ছে সেলিং কন্টেন্ট, কোনটা কন্টেন্ট আছে, এটা হচ্ছে সেলিং কন্টেন্ট। সেলিং কন্টেন্টে আমরা সেলিং কন্টেন্ট, সেলিং কন্টেন্টে কি থাকবে? সেলিং কন্টেন্টে থাকবে হুকিং পার্ট, প্রাইমারি কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, তারপরে অ্যাকশন টি আই ও এন, কল টু অ্যাকশন, তারপরে যে প্রবলেম সলিউশন, তারপরে আপনার প্রোডাক্টটা যেই টাইপের সলিউশন করে, বা যদি গিফট আইটেম হয় তাহলে আপনি গিফট আইটেম সম্পর্কে বলবেন, ঠিক আছে, প্রবলেম সলিউশন। এরপরে হচ্ছে ফাইনাল কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, এই এই হচ্ছে পার্ট। এখন যদি আমরা একটু ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা দেখে আসি। হ্যাঁ, ভিডিওটা ডাউনলোড হয়েছে, একটু দেখি। আপনারা সাউন্ড না শুনতে পেলে জানায়েন। সাউন্ড শোনা যায় না ভাই। আমি মিউট, সরি, কেটে আবার জয়েন হচ্ছি, বা কিছু একটা মিনিট ওয়েট করেন। হ্যাঁ, ওকে, সহ শুনতে বিভিন্ন উপকার পাচ্ছেন? আসে। কিন্তু আম যদি হয় এরকম ফরমালিনের, তাহলে নিজের শোনা যায়? জি ভাই, শোনা জি জি যাচ্ছে। শোনা যায়। আম অতি পুষ্টিকর একটি দেশীয় ফল। এটি আমাদের ত্বকের সৌন্দর্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন উপকার আসে। কিন্তু আম যদি হয় এরকম ফরমালিনের, তাহলে নিজের ধ্বংস তো নিজেই ডেকে আনলাম। এরকম ফরমালিনযুক্ত আম খেলে বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, অনেকের কিডনি এবং লিভার অকেজো হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে পড়া, এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে। চলুন সতর্ক থাকার জন্য ফরমালিনযুক্ত বা বিষযুক্ত আমগুলো চেনার উপায় শেয়ার করি। ফরমালিনযুক্ত আমের ছালে সুঘ্রাণ বা স্বাদ কিছুই থাকবে না, কিন্তু গাছ পাকা আমের ছালে সুঘ্রাণ স্বাদ দুইটাই থাকবে। ফরমালিন যুক্ত আমের আশেপাশে মাছি থাকলে বসবে না, কিন্তু গাছ পাকা আমের আশেপাশে মাছি থাকলে বসবেই। ফরমালিন যুক্ত আম স্লাইস করে কাটলে পুরোটাই হলুদ দেখাবে, এক কালার যেটাকে বলে। কিন্তু গাছ পাকা আম স্লাইস করে কাটলে ভিতরের অংশটা লাল থাকবে আর সাইড দিয়ে হালকা হলুদ। ফরমালিন যুক্ত আম বা বীজ দেওয়া আমের আটি সাধারণত অপরিপক্ক হয়, কিন্তু গাছ পাকা আমের আটি একদম পরিপক্ক হবে। ফরমালিন যুক্ত আম দেখতে একদমই ফ্রেশ, গায়ে কোনো প্রকার দাগ থাকে না, একদম কালারফুল হয়। কিন্তু গাছ পাকা আমে গুটি গুটি দাগ থাকে এবং ফ্রেশ হয় না। ফরমালিন মুক্ত গাছ পাকা আম খান আর নিজেকে সুস্থ রাখুন। দেখছেন তো সবাই? এটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট। এটা কি হয়েছে? এটা একটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট হয়েছে। এই কন্টেন্টে সে মানুষকে লার্ন চাইছে যে কিভাবে পাকা আম বা গাছ পাকা আম চিনতে হয়, ফরমালিন মুক্ত আম চিনতে হয়, ঠিক আছে। এইটার কারণটা কি? এই, এটা তো একটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, এই এঙ্গেজমেন্ট কন্টেন্টের কারণটা কি? এখানে কিন্তু সে একবারও সেল করার কথা বলে নাই, সে শেষে কি বলছে? মানুষকে মানে সরি, প্রবলেমের কথাগুলো বলছে। মানুষ যেন আবার থাকে, যে কিভাবে চিনতে হয় মানুষকে আর কি লার্ন করাইছে, যে তুমি কিভাবে আম চিনবা, তো সাবধান থাকো। বাট এই পার্টে উনি আরো উন্নত করতে পারো। উনি হচ্ছে প্রথমে যে লিভার বা এই টাইপ যেই প্রবলেম গুলা তুলে ধরছে, এই প্রবলেম গুলাকে আরো স্মার্ট ওয়েতে শর্টার করা যেত। যদি শর্ট করতো তাহলে কন্টেন্টের লেন্থ আরো শর্ট হইতো, বা উনি আরো বেটার কিছু ইনফরমেশন এই কন্টেন্টে অ্যাড করতে পারতো কিন্তু। বুঝতে পারছেন? এখানে বেশ কিছু আপনার কি বলে রিভিশন দেওয়ার মতন আছে, বাট আমি তাকে রিভিশন দেই নাই। কারণটা কি? কারণ উনি এর চেয়ে বেশি ভালো বানাইতে পারেন, ঠিক আছে। আহ, এই আরো একটা বিষয় আছে, যে সেটা আমি একটু ওয়েট করলাম। এই
তো তবে ওনার কন্টেন্টে আগে এতটুকু ছিল না, এতটুকু অনেক কষ্ট করে আনতে হয়েছে আমার। উনি আমার আরেকজন স্টুডেন্ট অন্য জায়গার। ওকে। তো এই জায়গাটায় উনি আরো কিছু ইমপ্রুভ করতে পারে, এবং এটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট। এরপরে যদি সেলিং কন্টেন্ট দেখি, সেলিং কন্টেন্ট আমার এখানে কি আছে কিনা জানি না। আচ্ছা, সেলিং কন্টেন্টের জন্য আগে আপনার হুকিং পার্ট থাকতে হবে, প্রাইমারি কল টু অ্যাকশন, তারপরে প্রবলেম সলিউশন, পরে ফাইনাল কল টু অ্যাকশন। আচ্ছা, এইখানে তো আপনারা অনেকগুলা লিখা দেখলেন, কিন্তু কোনটা কি আসলে সেটা বোঝা টাফ। আমি উপরেও লিখছি হুকিং পার্ট, বাট নিচেরটা হয়তো বা ব্রিফলি লিখছি, যার কারণে বুঝে ফেলছেন ব্র্যান্ড স্লোগান দিছি। আচ্ছা, হুকিং পার্টটা আসলে কি এটা আগে একটু আমরা জানি। হুকিং পার্ট হচ্ছে এরকম একটা জিনিস যেটা দেখে মানুষ আটকে যাবে, মানুষ এই পার্টটা দেখে মানুষকে আটকায় ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভিডিওর হুকিং পার্ট হয়, যেটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে দিতে হয় ভিডিওর। এবং পাশাপাশি যদি আমি আরো কিছু বলি এই হুকিং পার্ট সম্পর্কে, তাহলে উম, আমাদের বাংলাদেশের, বাংলাদেশ না সরি, ওয়ার্ল্ডের একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো छुट्टी যে पढ़ना है अपने कि हाँ আহ, सर आपको আচ্ছা, এই সমস্যাটা হলো যে আমাদের উম এই কি বলে, এক জায়গায় ফোকাস করার সময়টা অনেক কমে গেছে। আগে সেটা ছিল 12 সেকেন্ড, এখন এটা চলে আসছে 6 সেকেন্ডে। ঠিক আছে, অর্থাৎ 6 সেকেন্ডের মধ্যে আপনার একজন ব্যক্তিকে কনভিন্স করা লাগবে যেন সে আপনার কন্টেন্ট পুরোটা দেখতে আগ্রহ প্রকাশ করে। সে যখন এই 6 সেকেন্ডটা কন্টিনিউ করে ফেলতে পারবে, তখন বাকি কন্টেন্ট পুরোটাই দেখে যাওয়ার একটা চান্সেস থাকে, বেশি থাকে। ঠিক আছে, এই, এবং আপনারা এখন রিলস দেখেন। আগে কিন্তু এরকম রিলস ছিল না, টিকটক এসে এই রিলসটা শুরু করছে, টিকটকের শর্ট ভিডিও। হ্যাঁ, এটার পিছনে একটা মানে হিডেন একটা বিষয় আছে। হিডেন বিষয়টা কি, এই টিকটক লঞ্চ হওয়ার আগে যারা লঞ্চ করে তারা হচ্ছে মূলত সবকিছু বাদ দিয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্ট তো আছেই, পাশাপাশি একজন সাইকোলজিস্টের সাথে কথা বলছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, সাইকোলজিস্টের সাথে কথা বলে তারপরে হচ্ছে তারা এটার প্ল্যান করে। এবং ওই সময় আমাদের আহ একটা পুরো বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখতে পারতাম 45 সেকেন্ড। ঠিক আছে, একবারে ফুল ফোকাসে। তো যে কোনো দিকে মানুষ অ্যাটেনশন হইতে হইতে পারে, বা যে সময় ধরতে পারে, সেই জিনিস জায়গা থেকে আহ মানে সাইকোলজিস্ট বলে যে 30 সেকেন্ডের মধ্যে, মানে 30 সেকেন্ডের মধ্যে ভিডিও দিতে হবে, এরকম কিছু প্ল্যাটফর্ম। ঠিক আছে, টিকটকের সেই জায়গা থেকে হচ্ছে এই 30 সেকেন্ডের ভিডিও আসে। এখন আপনাদের রিলস বলেন, ইনস্টাতে ছোট ভিডিও বলেন, বা যেখানেই যেটা বলেন, এইখান থেকেই এটা আসে, টিকটক থেকেই আসে, এবং টিকটক নিয়ে আসে এরকম ভাবে। কারণ হচ্ছে আমাদের তখন 45 সেকেন্ড ছিল, এবং এটার মধ্যে থেকে যদি আমি 30 সেকেন্ডে যদি একজন ব্যক্তিকে বিনোদন দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমি যখন টাইম বাউন্ড করে দিছি, যখন সে আমার যে ইউজার, সেও চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে এরকম কিছু দেয়ার, হয়তোবা কিছুটা ক্রিয়েটিভিটি তৈরি হয়। হ্যাঁ, যারা করে তাদের মধ্যে কিছুটা ক্রিয়েটিভিটি তৈরি হয়। কারণ হচ্ছে এখানে অনেক বড় বড় সেন্টেন্সকে অনেক ছোট করতে হয়, অনেক ইম্পর্টেন্ট জিনিসকে অ্যাড করা লাগে, এবং আবার এমনও আছে যে মানে অনেক বড় বড় ইনফরমেশন দেয়, কিন্তু ওগুলা সব ভিডিওতে থাকতে হবে। আবার হচ্ছে ভিডিওর লেন্থ 1 মিনিটের বেশি হওয়া যাবে না, 30 সেকেন্ড 45 সেকেন্ডের বেশি হওয়া যাবে না, কারণ সেলিং কন্টেন্টের ধরন এরকম। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলা। ও আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি কোথায় ছিলাম আমি তো ভুলে গেছি। এই বুকিং পার্টের মধ্যে বুকিং পার্ট মানুষকে কিভাবে অ্যাট্রাকশন করে, ও, কাস্টমার কিভাবে অ্যাট্রাকশন করে। হ্যাঁ, কাস্টমারের অ্যাট্রাকশনের পার্ট হচ্ছে এই হুকিং পার্ট। তো সবাই হচ্ছে সবার কন্টেন্টে হুকিং পার্ট দিবেন। দেখবেন যে মাঝখানে কিছু ব্যক্তিবর্গ হচ্ছে হুকিং পার্ট সেল করছে, যে 360টা হুকিং পার্ট, 3660টা হুকিং পার্টের একটা বান্ডেল সেল করতেছি মাত্র 99 টাকা। তারপরে হচ্ছে দেখবেন কোনো ব্যক্তিবর্গ অ্যাড রান করছে যে ব্যাটসম্যান বল করতেছে আর তার হাতে এসে বলের ক্যাচটা হয়েছে। সবাই আগ্রহ নিয়ে দেখতে চাইছিল যে বলটা কি আউট হয়েছে নাকি আউট হয় নাই, ঠিক আছে, ব্যাটসম্যানটা আউট হয়েছে নাকি আউট হয় নাই। তো এরকম বেশ অনেক ধরনের হুকিং পার্ট আছে, বা আপনি চাইলে আপনার প্রোডাক্টের মাধ্যমেও হুকিং পার্ট বের করে নিয়ে আসতে পারেন। যেটা আপনি চাইলে করতে পারেন, এটা অনেকে করে অনেকে করে না। হ্যাঁ,
তো এই হুকিং পার্টের মাধ্যমে আপনার শুরুতে কাস্টমারকে আটকাইতে হবে। আটকানোর পরে আপনি তাকে একটা প্রাইমারি কল টু অ্যাকশন দিবেন। প্রাইমারি কল টু অ্যাকশনটা বিষয়টা কি, যে তাকে একটু জানাবেন যে এইটার এখন অফার চলতেছে, এটার প্রাইজিং এখন কম আছে, ডিসকাউন্টেড প্রাইসে চলতেছে। তারপরে হচ্ছে বলবেন যে লিমিটেড এডিশন, তারপরে বলতে বলেন এক্সক্লুসিভ অফার, তারপরে হচ্ছে লিমিটেড স্টক। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইমারি কল টু অ্যাকশন, বা 25% ডিসকাউন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইমারি কল টু অ্যাকশন বাটন। যে হুকিং পার্টের পরে তাকে আমি এই বিষয়টা জানায় রাখলাম, এখন সে তার মধ্যে যদি প্রোডাক্ট কেনার একটা চাহিদা তৈরি থাকে, তাহলে এটাকে আরেকটু হইতেছে বাড়াবে। আহ, এই হচ্ছে বিষয়। আর ফাইনাল কল টু অ্যাকশন বাটন কি, এটা হচ্ছে, এটা অনেকটা এরকমের মতো যে আপনারা বাসে যখন চলাফেরা করেন, আপনি সিটে বসে আছেন। হ্যাঁ, সিটে বসে আছেন, আপনি জানেন যে হেল্পার আপনার কাছ থেকে ভাড়া নিবে, সে অলরেডি ভাড়া তুলতেছে, কিন্তু আপনি আপনার মানি ব্যাগটা বের করতেছেন না। মানি ব্যাগটা বের করতেছেন না, সে ওই ব্যক্তি আপনার সামনের সিটে এসে হচ্ছে ভাড়া তুলতেছে, তারপরেও আপনি মানি ব্যাগ বের করেন নাই। সে যখন আপনার সামনে আসছে, আসার পরে যখন বলছে যে মামা ভাড়াটা দেন, তখন আপনি হচ্ছে আহ মানি ব্যাগটা বের করে আপনি তাকে ভাড়াটা দিচ্ছেন। এই যে জিনিসটা, আপনি কিন্তু আগে থেকেই জানতেন যে আপনাকে টাকা দেওয়াই লাগবে, ভাড়া দেওয়াই লাগবে, আপনি কিন্তু চাইলেই আগেই টাকা বের করে খুঁজে রাখতে পারতেন, বের করে রাখতে পারতেন, কিন্তু আপনি বের করেন নাই কেন? আপনার কেউ আপনাকে জানাই নাই বিষয়টা। এই জায়গাটাই হচ্ছে ফাইনাল কল টু অ্যাকশন কাজ করবে। এবং অর্থাৎ আপনি এটা মানুষকে লাস্ট আর কি অ্যাকশন দিবেন, যে এখন প্রোডাক্টটা কেনার সময়, বা আপনি চাইলেই এখন প্রোডাক্টটা কিনে নিতে পারেন। হ্যাঁ, তো এরকম বা আরো বিভিন্ন টাইপের ইয়া দেওয়া যেতে পারে, কল টু অ্যাকশন দেওয়া যেতে পারে, বাট ফাইনাল কল টু অ্যাকশন দিতে হবে যেন হচ্ছে ওই মানুষটা প্রোডাক্টটা পারচেস করে। ঠিক আছে, এই হইলো আপনার কুকিং পার্ট বলেন, প্রাইমারি কল টু অ্যাকশন বলেন, প্রবলেম সলিউশন বলেন, ফাইনাল কল টু অ্যাকশন বলেন, এই বিষয়। ঠিক আছে, মার্কেটে এখন সব বেশি ভালো কাজ করে যেটা, সবচেয়ে বেশি ভালো কাজ করে হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট। আপনি মানুষকে যত বেশি এডুকেশনাল করতে পারবেন, যত বেশি লার্ন করাতে পারবেন, মানুষ আপনার কন্টেন্ট বলেন, আপনার প্রোডাক্ট বলেন, তত বেশি সে মানে ইয়া হবে, ইন্টারেস্ট হবে। কারণ মানুষের একটা সাইকোলজিক্যাল বিষয়, সে যখন চিন্তা করে যে কেউ আমাকে শিখাচ্ছে, তার মানে হচ্ছে সে ভ্যালিড প্রোডাক্ট দিবে, সেই ব্যক্তি আমাকে খারাপ প্রোডাক্ট দিতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের সাইকোলজি। তো সেই জায়গা থেকে উম, এটা মেনটেন করা লাগবে। ঠিক আছে, এর চেষ্টা করবেন আপনারাও এডুকেশনাল কন্টেন্ট দেওয়ার জন্য। এডুকেশনাল কন্টেন্ট দিলে ভালো কাজ করে। হ্যাঁ, এই এরপরে যদি আসি, আহ, এইখানে এঙ্গেজমেন্ট পার্টটা তো বললাম, সেলিং কন্টেন্ট। অ্যাওয়ারনেস অ্যাডসেও হচ্ছে আপনার হুকিং পার্ট সেইম একটা। এই ছিল প্রোডাক্টের পরিচয়, মানে কন্টেন্ট কিভাবে বানাবেন। এই আপনাদেরকে একটা এঙ্গেজমেন্টের কন্টেন্টও মোটামুটি দেখাইলাম, বুঝতে পারছেন। আগে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন। আমি যখন প্রোডাক্ট রিসার্চের জন্য দেখাইছি, তখন কিন্তু এখানে আপনাদেরকে বলছি প্রবলেম খুঁজে বের করেন, প্রবলেম খুঁজে বের করেন, ফিচার খুঁজে বের করেন। আপনি প্রবলেম খুঁজে পাচ্ছেন না, ফিচার খুঁজে বের করেন। আপনি যখন ফিচার খুঁজে বের করতে পারবেন, তখন হচ্ছে প্রবলেম খুঁজে পাবেন যে এটা তো একটা প্রবলেমের সলিউশন। ঠিক আছে, এবং ওইটাকে হিট করে আপনার কন্টেন্ট বানাইতে হবে। বাট তার আগে এই পার্ট গুলা আপনাদের মেনটেন করা লাগবে, এই হুকিং পার্ট, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, প্রাইমারি কল টু অ্যাকশন, প্রবলেম সলিউশন, বা ফাইনাল কল টু অ্যাকশন। বা এই এই প্রবলেম সলিউশনের এখানে আপনার যেই টাইপ প্রোডাক্ট, ওই টাইপের একটা কন্টেন্ট দিবেন। কেন মানুষকে গিফট করবে, আপনার হেলথ কিভাবে মানে সুস্থ রাখতে হেল্প করবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে এয়ারনেস ক্যাম্পেইনের কথা বলে, স্লোগানটা কি একটু দেখি ক্লিয়ারলি বলতে। বুঝি নাই। যে এয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে স্লোগানের কথা বললেন না, এই ক্লিয়ার করে দিতেন। ও আচ্ছা, হ্যাঁ। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে হুকিং পার্ট তো রাখবেন অ্যাজ ইউজুয়াল।
এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের যে সেটা হোক ব্র্যান্ডের জন্য অ্যাওয়ারনেস, সেটা হোক প্রোডাক্টের জন্য অ্যাওয়ারনেস, হ্যাঁ, চেষ্টা করবেন এই প্রোডাক্টের জন্য একটা স্লোগান মেক করতে, এবং স্লোগানটা 4 থেকে 5 শব্দের, ঠিক আছে, এর চেয়ে বেশি হবে না, কারণ বড় স্লোগান মানুষ খায় না। হ্যাঁ, 3 থেকে 4 ওয়ার্ড বা 4 থেকে 5 ওয়ার্ডের যদি স্লোগান হয়, তাহলে সেটা মানুষ সহজেই মুখস্থ করতে পারে। হ্যাঁ, যে সাধারণ শব্দ ব্যবহার করে আপনি এই স্লোগানটা লিখবেন। এই স্লোগানটাও আপনার হুকিং পার্ট দিয়ে শুরু করতে পারেন, যদি ওইরকম অ্যাট্রাকটিভ হয়। আর যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে নর্মাল একটা হুকিং পার্ট দিবেন, এবং হচ্ছে এরপরে আপনারা স্লোগান দিয়ে প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্টের পরিচয় দিবেন বা ব্র্যান্ডের পরিচয় দিবেন বা সলিউশন যেটাই হোক বলবেন। তবে মার্কেটে অ্যাজ ইউজুয়াল সবাই হচ্ছে হুকিং পার্ট ইউজ করে যেগুলা ওই বাহির থেকে বানানো অন্যের ভিডিও বা এইটা সেইটা, হ্যাঁ, আপনারা এটা করবেন না বা এটা অ্যাভয়েড, মানে একেবারে যে করবেন না সেটা না, বাট আপনারা যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হুকিং পার্ট রাখতে পারেন, তাহলে এটা আপনাকে বেশি সুবিধা দিবে। ঠিক আছে, এরপরে আমাদের আরো কিছু কন্টেন্ট লাগতে পারে, এগুলা হচ্ছে অ্যাওয়ারনেস কন্টেন্ট, এঙ্গেজমেন্ট কন্টেন্ট, সেলিং কন্টেন্ট। আমাদের আরো একটা পার্ট আছে যেটাকে বলি আমরা আপসেল বা ক্রস সেল। এখন ভাই আপসেল বা, একটু আটকাচ্ছি। বলেন, হ্যালো। ভাই সেটা হলো যে সেলিং কন্টেন্টের হলো ডিউরেশন কত, আর হলো ওকে, এঙ্গেজমেন্ট ঠিক কন্টেন্টের আছে ঠিক আছে, আমি ডিউরেশন বুঝতে আমরা কত পারছি। রাখবো? ওকে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, আমি বলতেছি। আপনার আরো দুইটা যে পার্ট আছে, আপসেল আর হচ্ছে ক্রস সেল। একটাই হচ্ছে আমরা তাকে আরো একটা প্রোডাক্ট সাথে সেল করে দিব, আরেকটা হচ্ছে আপনার সে আমার কাছ থেকে হচ্ছে আবার রিটার্ন কাস্টমার হিসেবে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবে। ঠিক আছে, এই এই দুইটার জন্য আবার কন্টেন্টটা একটু অন্যরকম হবে। আবার কাস্টম অডিয়েন্স যারা আছে, যারা হচ্ছে অলরেডি আমার সাথে অ্যাওয়ারনেস হয়ে গেছে বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বা আমি তাদেরকে সেলিং কন্টেন্ট দিছি, তারপরেও তারা আমার প্রোডাক্ট যখন কিনে নাই, তখন হচ্ছে তাদের জন্য আমাদের আলাদা পার্ট, তাদের জন্য আমাদের আলাদা প্ল্যান। হ্যাঁ, এইখানেও সেম হুকিং পার্ট থাকবে। এই হুকিং পার্ট যদি আপনি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমার নেট চলে গেছে, কারণ আমার বাসায় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই পার্টে আপসেল ক্রস সেল, তাই তো? আচ্ছা, রিটার্গেটিং এর অডিয়েন্সের কাস্টমার এর যে কন্টেন্টটা, এইটা এইখানে হচ্ছে আমাদের হুকিং পার্ট থাকবে সেম এজ ইট ইজ। আর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু এরকম কিছু মানে সাউন্ড থাকবে। এখানেও প্রাইমারি কল টু অ্যাকশন থাকবে, এখানেও এই প্রবলেম সলিউশন থাকবে, বাট আরেকটু ভিন্নভাবে ফাইনাল কল টু অ্যাকশন থাকবে। বাট সে যে, আমি যে জানি সে আমার রিটার্গেটেড কাস্টমার, এটা তাকে আমার জানাইতে হবে। ঠিক আছে, যে আমি জানি আপনার এটা পছন্দ হয়েছে বা এটা আপনার প্রয়োজন। ঠিক আছে, বা এমন হইতে পারে যে অলরেডি যারা আমার সাথে এঙ্গেজ আছে বাট প্রোডাক্ট এখনো কিনে নাই, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনার সেল করতে পারেন। এই এরকম কিছু ওয়ার্ড ইউজ করা, মানে যেখানে হচ্ছে রিটার্গেটেড কাস্টমার যারা আছে তারা যেন বুঝতে পারে সে আমাকে জানে, সে আমাকে চিনে, আমার যে প্রোডাক্ট দরকার এটা সে বুঝতে পারছে, এবং হচ্ছে এখন আমার যদি প্রয়োজন হয় তাহলে আমার প্রোডাক্টটা কিনে নেওয়া উচিত। এরকম একটা ফিল যেন আপনি তাদেরকে দিতে পারেন। ঠিক আছে, বাট এই সেলিং কন্টেন্ট যেরকম আছে এরকমই থাকবে, যেমন হচ্ছে আপনার এই যে হুকিং পার্ট আর প্রাইমারি কল টু অ্যাকশনে আপনি এটা করতে পারেন, যে তাকে আপনি রিটার্গেট করছেন বা তাকে আবার আপনি তার সামনে আবার আসছেন। প্রাইমারি কল টু অ্যাকশনে হচ্ছে ওই সেম তার জন্য আবার একটা নতুন অফার দিয়ে দিলেন, যে আগে 20% ছিল, এখন শুধুমাত্র আপনাদের জন্য আমার 25% ডিসকাউন্ট, বাট এটা অন্য কেউ পাবে না, এটা শুধু আপনারাই পাবেন। ঠিক আছে, হইতে পারে।
তারপরে হচ্ছে সেম আপনারা প্রবলেম সলিউশন তো আগেরটাতেও সে জানে বা তার কি ফিডব্যাক। তো এখানে আপনারা প্রবলেম সলিউশনটা একটু ভিন্নভাবে বা আগে যেগুলা বলছিলেন সেম সেগুলাই না বলে একটু ভিন্ন অ্যাপ্রোচ করবেন বা ভিন্নভাবে বুঝাবেন। প্রোডাক্টের একটু ভিন্ন গুণাবলী জানাবেন, কিভাবে ইউজ করতে হয় বা করতে পারে সেইগুলোও জানাইতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এই আপনার সেলিং কন্টেন্ট বা রিটার্গেটেড কন্টেন্ট। আর আপসেল ক্রস সেলে সেম ভাবে আপনারা জানাইতে পারেন। এইটাও একটা সেলিং কন্টেন্টের আন্ডারেই পড়ে আপসেল ক্রস সেল। কারণ হচ্ছে আপসেল ক্রস সেলে আপসেল আর ক্রস সেল হয় হচ্ছে তখন যখন হচ্ছে সেলিং কন্টেন্টের সাথে কেউ এঙ্গেজ হয় বা এই প্রোডাক্টটা কেউ কিনতে যায়। হুম, তখন হচ্ছে সে আপসেল হয় বা ক্রস সেল হয়। কারণ হচ্ছে তখনই সে হচ্ছে আমার প্রোডাক্টটা ডাবল মাল্টিপল পারচেস করতে পারে, যে এটার সাথে এটা ফ্রি আছে বা এটার সাথে এটা কিনলে এটা ফ্রি আছে, তো তুমি কি এটা কিনবা নাকি, এই অফারটা তাকে করা। বুঝতে পারছেন? এই হলো আমাদের আপসেল ক্রস সেলের কন্টেন্ট হবে এরকম, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? যদিও থিওরিটিক্যাল ক্লাস, যদি বুঝতে পারেন তাহলে সহজ হবে। এই এইসব ক্লাস বেশি লম্বা সময় না। বাট অবশ্যই আপনাকে সবচেয়ে বেশি যেটা মেনটেন করা লাগবে সেটা হচ্ছে কিভাবে আপনার একটা প্রোডাক্টের জন্য একটা স্লোগান মেক করা যায়, কিভাবে হচ্ছে একটা সেলিং মানে হুকিং পার্ট মেক করা যায়। এবং যত বেশি ভালো হুকিং পার্ট হবে তত বেশি হচ্ছে আপনি বেনিফিটেড হবেন, তত বেশি ক্লিক থ্রু রেট আপনি পাবেন, ঠিক আছে? এই আগে তো ভাই এটা অ্যানালাইসিস করতে হবে যে আপনি কাস্টমার কি আমার থেকে এই প্রোডাক্টটা কেন কিনবে, এটাতে অ্যানালাইসিস করতে হবে, তারপরে না কাজগুলো করলে মানে সহজ হবে। বুঝি নাই আপনার কথা নাদিম ভাই, আমি ক্লিয়ার। বলতেছি যে আগে নিজে অ্যানালাইসিস করতে হবে যে কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্টটা কেন কিনবে, তাহলে আমার কেন মার্কেটে কিনবে? আরো কম্পিটিটর আছে, ওরা তো চাইলে তো কেন অন্য কম্পিটিটরের কাজ কাছ থেকে অন্য না নিয়ে কম্পিটিটর আপনার কাছ থেকে নিবে? যে আগে এটা অ্যানালাইসিস করতে হবে। হুম, এই আরেকজন কি জানি বলতে চাচ্ছিলেন। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এই আপসেল ক্রসসেলের যে হলো বিষয়টা, এটা আর একবার একটু হলো এক্সপ্লেন করে দেবেন। আর একটা জিনিস ভাই, এই ওই যে আপনি স্লোগানের কথা বললেন, স্লোগানটা আসলে প্রোডাক্টের উপর হলো মেক করব নাকি আমার মানে আমার ব্র্যান্ডের যে স্লোগান ওইটা? আপনি যদি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করাইতে চান তাহলে ব্র্যান্ডের করবেন, আর যদি আপনি আপনার প্রোডাক্টের জন্য কোনো প্রোডাক্ট সেল করতে চান তখন সেই প্রোডাক্টের জন্য করবেন। জি তো জি জি। ওই যে আপনারা অনেকে দেখবেন যে বিভিন্ন কোম্পানি সাইনবোর্ডের মধ্যে একটা প্রোডাক্টের লিখে দেখবেন যে লেখা আছে যে অল্পতেই বেশি জাল, ওই মরিচের মধ্যে না রং দিলে। হ্যাঁ, এরকম আপনি প্রোডাক্টের উপরে মানে একটা স্লোগান মেকিং করবেন, আপনার প্রোডাক্টের সাথে কোনটা যায় ওইটা মেকিং করে ওই স্লোগানটা রাখবেন। এটা আপনি লুকিং হিসেবে ওই যে হুক হিসেবে ব্যবহার করতে পারেন অথবা স্লোগান হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ওই যে ইমেজ ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আর আপসেল আর ক্রস সেলটা হইলো, আর ওইখান থেকে ইকো হচ্ছে, একটু off করে দেন। ওকে, আচ্ছা, আপসেল আর ক্রস সেলের যে বিষয়টা, আর এখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড অফ করেন। ওকে, আপসেল আর ক্রস সেল হলো যে আপসেলটা হলো এমন একটা জিনিস যেটা আপনি, কেউ একজন ব্যক্তি আপনার কাছ থেকে 350 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতে আসছে, আপনি তাকে 550 টাকার একটা প্রোডাক্ট ধরাই দিলেন বা বুঝাই দিলেন যে 350 টাকার থেকে 550 টাকার এই প্রোডাক্টটা বেটার আছে, এটার মধ্যে এক্সট্রা এই এই ফিচার আছে। 350 টাকার মধ্যে এই লিমিটেড ফিচার, আর 550 টাকার মধ্যে এক্সট্রা এই এই ফিচার, আপনি এটা কিনলে আপনি জিতবেন। আপনি তখন তাকে এটা জানাই দিলেন। এইটা হইলো আপনার আপসেল। আর ক্রস সেল কি? সাপোজ মনে করেন এক ব্যক্তি আপনার কাছ থেকে একটা শার্ট কিনতে আসছে, আপনি তখন তারে বললেন যে ভাই শার্টের সাথে এই প্যান্টটা নেন, আপনার দেখতে সেই লাগবে। আপনি বলে তার হইতে শার্ট আর প্যান্ট দুইটাই সেল করে দিলেন। এটা হইলো ক্রস সেল। বুঝতে পারছেন রবিউল ভাই? জি ভাই। একবারে ক্লিয়ার?
ওকে, আর কারো কোনো কিছু জানার আছে? আপসেল, ক্রস সেল বা আদার্স কন্টেন্ট নিয়ে, যদিও থিওরিটিক্যাল যে ক্লাস। কন্টেন্টের লেন্থিং লেন্থিং আচ্ছা, নিয়ে হ্যাঁ, কথা করার লেন্থ নিয়ে জন্য। কথা বলা হয় নাই, লেন্থ নিয়ে কথা বলা হয় নাই। আচ্ছা, আমাদের যেহেতু এখন কোনো একটা বিষয়ে ফোকাসের সময়টা কম হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করব যত কম সময়ে আমাদের একটা কন্টেন্ট বানানো যায়, হ্যাঁ। এবং এই জায়গাটায় আমাদের ক্রিয়েটিভিটি শো করতে হবে। আমরা অনেকগুলা ফিচার লিখতে পারি, বাট আমরা হচ্ছে চেষ্টা করব সবগুলা ফিচারকে বা দুইটা ফিচারকে একটাতে কিভাবে আনা যায়, তিনটা ফিচারকে একটাতে কিভাবে আনা যায়, ঠিক আছে। অ্যাওয়ারনেস সাইডে আপনার 15 থেকে 20 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ডে কন্টেন্ট বানাইতে পারেন। এঙ্গেজমেন্ট কন্টেন্ট যদি হয় তাহলে সর্বোচ্চ আপনি 45 সেকেন্ড করতে পারেন, তবে একেবারে যদি না পারেন তাহলে 1 মিনিট। তবে 1 মিনিটের বেশি কোনোভাবেই সম্ভব না। সেলিং কন্টেন্টের জন্য সেম, আপনারা 45 সেকেন্ড থেকে 1 মিনিট করতে পারেন, এর বেশি কখনোই যাওয়া সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে এঙ্গেজমেন্টের কন্টেন্ট আরো অনেক বড় হয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি যখন এডুকেশন বা লার্ন করাবেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি এটাকে আরেকটু ব্রড করতে পারেন, কারণ মানুষ তখন দেখবে। যেমন আমি এখন ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা নিয়ে যদি আমি অ্যাড রান করি, এটা এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করি, তাহলে ওকে আছে, মানুষ যেন যাচাই করতে পারে যে সে কিরকম শিখাইছে বা সে কিরকম শিখাবে, আমি তার কাছ থেকে একটু জেনে নিই, বা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝে নিই, ঠিক আছে। এইরকম এঙ্গেজমেন্ট কন্টেন্ট আরেকটু বড় হইতে পারে বা অনেকে করে, কারণ লার্ন করাইতে গেলে সময় একটু বেশি লাগে, সেটা যেই প্রোডাক্টই হোক, ঠিক আছে। তবে সবাই চেষ্টা করবেন 45 থেকে 1 মিনিটের মধ্যে রাখার জন্য, এর চেয়ে বেশি যেন না যায়। ভাই মিউট করে কথা বলেন। ওকে, বুঝতে পারছেন বাকিরা? তাহলে কত মিনিট হবে? অ্যাওয়ারনেস অ্যাডস হবে আমাদের 15 থেকে 20। 15 থেকে 20, 20, 22 হচ্ছে 30, ঠিক আছে। আপনার এটা হবে 40 সেকেন্ডের মধ্যে। আরো যদি কম করতে পারেন তাহলে আরো ভালো, ঠিক আছে। আর সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি যাওয়াই যাবে না। লিঙ্ক কন্টেন্টও সেম, 45 সেকেন্ড, আর এটাছে 1 মিনিট, ঠিক আছে। এই হলো আপনার কন্টেন্টের লেন্থ টাইম। মানুষের আরো কমে চলে আসবে, ফোকাস টাইম আরো কম চলে আসবে। তো আপনাদের রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে। আপনাদের কন্টেন্ট কত ছোট বানানো যায়, যত ছোট বানায় হচ্ছে ইনফরমেশন দিতে পারবেন, তত বেশি মানুষ হচ্ছে আপনার সাথে কানেক্টেড হবে বা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারচেস করবে, ঠিক আছে, পারচেস করতে আগ্রহ প্রকাশ করবে, ঠিক আছে। কন্টেন্টের পার্ট। হ্যালো, হ্যাঁ ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। বুঝতে পারছেন? কারো কোনো জি ভাই। কোশ্চেন নাই? দেখ, করতে গেলে এত প্রশ্ন আসবে, থিওরিটিক্যাল তো। কন্টেন্ট আপনারা নিজেরা বানাবেন, মানুষের কাছে যাবেন না, বুঝতে পারছেন? কন্টেন্ট নিজেরা বানাবেন। কারণ কি, কন্টেন্ট যখন নিজেরা বানাবেন তখন আপনাদের মধ্যে মানে ওই দিনও কালকে যেটা বললাম যে কন্টেন্ট যদি নিজেরা বানান তাহলে আপনার এই যে কন্টেন্ট বানাইতে 3,000, 4,000, 5,000 টাকা লাগতেছে, এটা আর লাগবে না। এবং হচ্ছে আপনার, আপনি যাকে দিয়ে কন্টেন্ট বানাবেন সে 2 নাম্বার বা ফেক প্রোডাক্টের রিভিউ করতে পারে, তখন তার প্রোডাক্ট কেউ কিনবে না। বাট আপনার জন্য এই ধরনের সমস্যা নেই। তারপরেও অনেক ধরনের অনেক বাইন্ডিংস আপনাদের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে ইউজ করতে পারেন, কোনো ইস্যু নাই, ঠিক আছে। বাট নিজেরাই চেষ্টা করবেন বানানোর জন্য। আহামরি ডিজাইনের, আহামরি এডিটের প্রয়োজন নাই। মানুষ চায় হতেছে প্রপার সলিউশন, মানুষ চায় হচ্ছে একটা ভালো একটা অফার। আপনি যখন এটা মানুষকে দিতে পারবেন তখন একটা বিষয় আসে না। আপনি যদি আপনার প্রেজেন্টেশন স্কিল যদি ভালো থাকে, তাহলে আপনার এই কন্টেন্টের এডিট এত করা লাগবে না, বুঝতে পারছেন?
কি কারো কোনো কোশ্চেন নাই? সবাই কি হারাই গেলেন নাকি? কন্টেন্ট তৈরি করতে তো তাহলে এখন সময় লেগে যাবে ভাইয়া, কারণ যে প্রোডাক্টটা রিসেল করব সেই প্রোডাক্টটা আগে আমার নিজে কালেক্ট করতে হবে, দেন ভিডিও মেক করতে হবে, এডিট করতে হবে, দেন এটা আমি পাবলিশ করতে পারবো। হ্যাঁ, তাহলে একটু মাঝখানে একটা একটু টাইম কনজিউমিং সময় তো ব্যাপার, প্রয়োজন। হ্যাঁ টাইমের একটা ব্যাপার অবশ্যই আছে। তারপরেও দেখা যায় যে মানুষ। ভাই এত সহজ না তো, এত সহজ না তো, স্টাডি না করলে তো হবে না। কিছুই তো এত সহজ হয় না, কিন্তু ভাইয়া বলতেছিল যে কালকে সবাই অ্যাড রান করবো, তাহলে তো হুম, এত দ্রুত তো অ্যাড রান করতে পারবো না আমরা, কারণ হ্যাঁ, আমাদের তো কন্টেন্ট আমরা রেডি দ্রুত নাই। অ্যাড রান করতে পারবো না, হ্যাঁ এখানে একটা মানে বাইন্ডিংস আমাদের আছে, সমাধানও একটা আছে। হুম। জি। এটা হচ্ছে চোরাই সমাধান। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দরকার, কারণ আমরা শিখতেছি, সবটাই শিখতে হবে, হ্যাঁ, চোরাইও শিখতে হবে, চোরাই আর সমাধান কি? লিগেলটাও শিখতে হবে। মার্কেটে যে শুধু এই টাইপের কন্টেন্টই খায়, বিষয়টা এরকম না। মার্কেটে বেশ কিছু চাইনিজ কন্টেন্ট আছে যেগুলা খায় মানুষ, দেখে, বসে বসে দেখে, হুদাই দেখে, ঠিক আছে, বা এইসব দেখি প্রোডাক্ট কিনে, ঠিক আছে। তো মার্কেটে যে চাইনিজ কন্টেন্ট গুলা আছে, এগুলা নিয়ে, বা আপনি এটার জন্য আরো বেশ কিছু ভিডিও ইউটিউবে ঘাটাঘাটি করে ডাউনলোড করলেন, করে আপনি এটার ব্যাক এন্ডে ভয়েস দিয়ে দিলেন। সহজ সমাধান। আলিবাবাতে যে প্রোডাক্ট পাইছেন ওই প্রোডাক্টের আলিবাবাতেই হচ্ছে ভিডিও আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি ভিডিও ইউটিউবের চেয়েও বেশি ভিডিও পাবেন আলিবাবাতে, ঠিক আছে। প্রোডাক্টের ভিডিও সবচেয়ে আলিবাবাতে। হ্যাঁ, আলিবাবাতেই পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও নিয়ে মানে এডিট করে দিতে পারেন, এডিট করে হ্যাঁ তারপর আব্দুল্লাহ ভাই, হচ্ছে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, তাহলে আপনার এখন শিখাইতে হবে চ্যাট জিপিটি, ঠিক আছে? তারপরে সরো এগুলো শিখাইতে হবে। চ্যাট জিপিটি থেকে কিভাবে কন্টেন্টের নেওয়া যায়, আইডিয়া নেওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনার কিভাবে এআই দিয়ে কিভাবে ভিডিও বানাইতে শর্ট না, টাইমে, এআই দিয়ে এগুলো। কিভাবে ভিডিও বানাইতে হয় এইটা জানার দরকার নাই। আপনি ইয়া দিয়ে হইতেছে এই আলিবাবা থেকে ভিডিও নেবেন, ভিডিও নিয়ে আপনি হইতেছে আপনার ভয়েস দিয়ে আপনি এটা রেডি করবেন। হ্যাঁ, এটা আমি আপনাকে শিখাতে পারি, ওই যে আলিবাবার থেকে নিয়ে, হ্যাঁ, আলিবাবার থেকে নিয়ে ক্যাটকাপে একটু এডিটিং করলেই হয়ে যায় আর ক্যাপকাটে কি। ক্যাপকাটে করে কতটা নেবেন। দেবে? আপনাদের যদি ক্যাপকাটের প্রিমিয়ামের প্রয়োজন হয় আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, তবে এটা মোবাইলের জন্য, নট পিসির জন্য। কতটুকু কাজ করবে আমার জানা নেই, মোটামুটি কাজ করে, ভালোই কাজ করে। আমি যদিও মোবাইলেরটা ইউজ করি না, আমি পিসিরটা ইউজ করি, আবার আমার আলাদা এডিটরও আছে, যার কারণে আমার ওই ঢোকা লাগে না আর কি। উনি সবসময় করে দেয়, আমি শুধু এই আপনাদের কোর্সটা আর কি এক্সপোর্ট করার জন্য রাখছি, এই। ক্যাপকাটে অসংখ্য ডেস্কটপ ধন্যবাদ ভার্সন ভাইয়া। যেটা আছে, মানে ওয়েব ভার্সন, হুম, ওয়েবসাইটে, হুম। তাই তো মোটামুটি সব কাজ হয়ে যাবে। ওইটা কি প্রিমিয়ামের ফিচার গুলা দেয়? প্রিমিয়ামে আপনার, আমাদের যেগুলো এডিট করবো আমাদের হ্যাঁ, কিন্তু এগুলোর জন্য বেশি একটা প্রিমিয়াম edit ফিচারের করতে হবে না। প্রয়োজন আমাদের নেই, জাস্ট বুঝলে? অডিওটা হাইড করে নতুন অডিও দিব, আর ওইখানে হুম, লেখাগুলো ব্লার করে দেবো, এইটুকুই তো। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার আপনি ক্যাপকাট যে লেখা ওয়েব ছাড়াও ভার্সন, ভিডিও পাবেন, লেখা ছাড়াও ভিডিও পাবেন এখানে। হ্যাঁ ওই তাহলে আরো ভালো, কিন্তু এগুলো বেসিক ফাংশন গুলো আপনার ওয়েব হ্যাঁ, ভার্সন যেটা ইউজ আছে করতে ক্যাপকাট, পারবেন, ওটাতেই পাওয়া যাবে, ব্রাউজারের যেটা। এই। এরপরে আপনাদের এই কন্টেন্ট এইটাই, আহ, এটা দিয়েও মানে মার্কেটে যে সবাই যে ফেস দেখায় সেল করতেছে বিষয়টা এরকম না। মার্কেটে মানুষ অনেক আছে যারা হচ্ছে এই ফেসলেস ভিডিও ছাড়া সেল করে। আমার এক কলিগ ছিল আগে, আমি যেখানে জব করতাম, উনি হইতেছে 2 দিন পরে পরে চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতো, নিয়ে আসা হইতেছে সারাদিন একটা 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 ভিডিও বানাইতো, 2টা ভিডিও বানাইতো, বানা হইতেছে অ্যাড রান করে দিত, শেষ, ঠিক আছে। কন্টেন্ট ইজ কিং মার্কেটে বলা হয়। মার্কেটে কন্টেন্টকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটা চাইনিজ কন্টেন্ট হোক আর নিজের বানানো কন্টেন্ট হোক। কন্টেন্টে কোয়ালিটি থাকতে হবে, কন্টেন্টে হচ্ছে স্ক্রিপ্ট যেটা দিবেন সেটারও একটা কোয়ালিটি থাকতে হবে। আপনি যদি কন্টেন্ট এরকম দেন, বা আপনার যদি ভয়েস এরকম দেন, বা আপনার অডিওটা যদি এরকম ভাবে জোড়া লাগান যে ভিডিওর হিসাব আর অডিওর হিসাব মিলে না, ঠিক আছে, দুই রাস্তার জিনিস, তাইলে হবে না, দুইটাকে মিলা বলতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটি ইউজ করবেন বেশি বেশি, চ্যাট জিপিটি ইউজ করলে আপনাদের হেল্প হবে অনেক। চ্যাট জিপিটি আপনারা চ্যাট জিপিটিতে একটা
রফিক, রফিক, বিছানা বিছানাপত্র নিয়ে চলে যেতে হবে। ওকে, আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, আপনারা হচ্ছে ইয়াতে কন্টেন্ট কিভাবে লিখবেন এটা যদি একটু দেখি, আমরা চ্যাট জিপিটির সাথে কথা বললা কি কি আমি কন্টেন্ট কেমনে লিখি। আমার চ্যাট জিপিটি বা এআই ইউজ করার অভিজ্ঞতা এত নাই। হ্যাঁ, বা এটা যদিও মানে আমি বলতেছি এটা যে নাই, গর্ব করে বলতেছি না। স্ক্রিন কি শেয়ার আছে? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন? না ভাই, দেখা যায় না। নাই, আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, জি জি। ওকে। আমার অনেক ইয়া নাই, বাট আমি হচ্ছে নর্মালি বিশেষ করে চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ইউজ করি, এবং আমি চ্যাট জিপিটির সাথে এরকম ভাবে কথা বলি যে আমি আমার ভাই বন্ধু তার সাথে যেভাবে কথা বলি। ঠিক আছে, আপনি আমি হচ্ছে যে চ্যাট জিপিটিকে আচ্ছা বাংলিশে আব্দুল্লাহ ফোন ভাই, দিই। জি, আব্দুল্লাহ ভাই, যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে আমরা যে এঙ্গেজমেন্টের যে যে ইয়েগুলা চাইছি ক্রাইটেরিয়া, ওটা দিয়ে দেখেন তো কি সাজেস্ট করে। কি চ্যাট জিপিটি? হুম হুম। হ্যাঁ, সে সাজেস্ট করবে, সে আপনাকে খুব প্রপার রেসপন্স করবে। হ্যাঁ, খুব সুন্দর রেসপন্স করে, হ্যাঁ। খুব রেসপন্স খুব ঠিকঠাক মতো করে, কিন্তু বিষয় আছে যেমন হচ্ছে আমরা যখন ওই যে এঙ্গেজিং কন্টেন্ট করতে যাব, তখন দেখা যায় যে এই স্ক্রিপ্টটা এঙ্গেজিং হয় না, কিছু কিছু স্ক্রিপ্ট চেঞ্জ করা লাগে আমাদের। যেমন না, হচ্ছে, সেটা তো করতেই হবে, সম্পূর্ণ তো ওর উপরে ছাড়ি দেওয়া যাবে না, নিজের মেধা তো খাটাইতে হবে। হ্যাঁ সেটাই। আমি হচ্ছে যদি এই যে শুটিং কাজটা পরামর্শ, আমি এটার জন্য অনেক কন্টেন্ট বানাইছি এখানে দিই। ঠিক আছে, আমি চ্যাট জিপিটির সাথে উম, সারাদিনই কথা বলি। ঠিক আছে, যারা এর মজা পাইছে তারা বুঝতে পারছে কি জিনিস এটা। এটাই। কিন্তু সরি, আমি সময় দিতে পারিনি আসলে কয়েকটা দিন, এই যে দেখেন বিজি এই, ছিলাম, আমার একটা আচ্ছা ঠিক ট্রেনিং আছে, চলতেছিল আর কি। ভাইয়া দেখেন চ্যাট আমি, জিপিটি এটা কি প্রিমিয়াম? না আমার এটা কিন্তু ফ্রি। হ্যাঁ, আমি এটা প্রিমিয়াম ফ্রি, নিছি না, আর আমি প্রিমিয়াম নিছি না। প্রিমিয়ামটা মানে হয় 199 টাকা না 200 টাকা পার মান্থ সাবস্ক্রিপশন ফি ওইসব দিতে হয়। ওইসব তো হচ্ছে মানে শেয়ার্ড, এগুলো শেয়ার অ্যাকাউন্ট, আপনার কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হঠাৎ রাতের বেলা দেখবেন ইরর চলে না। দেখাচ্ছে। এখন রাতের বেলা আপনি কার কাছে এখন হেল্প নেবেন? হুম। ভাই ফ্রিটাতে যা পাওয়া যায় এটাই যথেষ্ট, অনেক কিছু এটার ভিতরে আছে ফ্রিতে ফ্রিতে। একটু ওয়ার্ড লিমিটেশন থাকে, এই আর কি। ওটা আপনার প্রতিদিন হুম। আপডেট হবে, হ্যাঁ, সমস্যা কিন্তু নেই। এখানে বিষয় আছে, আপনি এটাকে যেভাবে লার্ন করাবেন, এইটাকে যেভাবে লার্ন করাইছেন, মানে আপনি আজকে প্রিমিয়াম কিনেন, ওই যে 200 টাকার গুলাই কিনেন, আপনি ওইটা থেকে প্রথম কমান্ডে সেই রেসপন্স পাবেন না। আমি এর যদি জিজ্ঞেস করি নতুন একটা সম্পর্কে, যে যে আমি আব্দুল্লাহ, আমার সম্পর্কে কি জানো? ভাই, এই সুদান ঘাসের সেলস কেমন আসতেছে ভাই? কিছু বলছে কি ক্লায়েন্ট? হ্যাঁ, সুতরাং ঘাসের ভাই সুদান sales, ঘাসের সেলস কেমন আসতেছে ভাই? ওই তো হাসনাত আসতেছে, মোটামুটি ভালোই আসতেছে। হাসনাত আব্দুল্লাহ চলে গেছে সে, এবিএম আব্দুল্লাহ, আচ্ছা এ মনে হয় অন্যদিকে গেছে, নামটা দাঁড়ান এটা আবার দেই। ভাই ওকে জাস্ট বলেন যে আমার সম্পর্কে কি জানো, তাহলে হবে। আমার সম্পর্কে কিছু বলো। ইদানিং হইতেছে এটা মনে হয় ইয়া করা শুরু করছে, আগে খুব সুন্দর রেসপন্স দিত, যেমন এই যে, আপনি কি না আগে না কখনো ভাই, আপনার ইনফরমেশন চ্যাট শেয়ার জিপিটি করছেন কে ভাই? এই আপনি দেখেন, যত নিখুঁত তথ্য দিবেন সে আপনার তত নিখুঁত করে সবকিছু করে দিবে, এই কিন্তু যে আপনার এটা নামই তো সে দেখেন, জানে না, তাহলে ডিজিটাল কেমনে? ডিজিটাল মার্কেটার ফি, আমি এইখানে ওরে কিছুই দেই নাই। হ্যাঁ, ও নিজে থেকেই আমাকে বলে দিছে, দেখেন আমি এখানে এখানে জাস্ট ওকে একটা ইয়ে লিখছি দিতে হয় ভাই, মানে আপনার ডিটেলস তারপরে একটু বলে দিতে হয় যে এটা আমার বায়োডাটা, এডিশনালি, তুমি ওটা একটু রাখো। না না, ব্যাস, আর কিচ্ছু আমার না। দেওয়া লাগে না, কারণ হচ্ছে ওই যে এখানে এই দেখেন মোর শর্ট, আমি এখানে 3 ইয়ার্স দিই নাই,
আমার এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, বাট তার সাথে আমি একাধিকবার কথা বলছিলাম যে আমি 3 বছর ধরে এই কাজ করতেছি ওই কাজ করতেছি, তো 3 ইয়ার্স ধরে নিছে। তারপরে যে এই যে স্টিউন ফ্যাশন বাড়ি, আমি এদের সাথে কাজ করছি, সে কিভাবে জানে? ঠিক আছে, এই যে স্টিউন অ্যান্ড ফ্যাশন বাড়ি উইথ ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজিস, মাই এক্সপার্টিস ইজ ফুল ফানেল মার্কেটিং কম্পিটিটর অ্যানালাইসিস। এখন কিন্তু আমি ওনারে কিন্তু এখানে কিছু বলছি, খালি আমি বলছি এখানে শর্ট করো, ঠিক আছে। আর হচ্ছে আমি এখানে একটা ইয়া দিছিলাম, কোশ্চেন দিছিলাম। এখানেও কিন্তু আমি আমার সম্পর্কে কিছু বলি নাই যে আমি আগে এই নিয়ে কাজ করছি ওইটা নিয়ে কাজ করছি। ও নিজে থেকেই সবকিছু দিয়ে দিছে। এই যে, তারপর হচ্ছে স্কেল ব্র্যান্ড লাইক স্টিউন ফ্যাশন বাড়ি, কারণ কি সে আমার সম্পর্কে জানে, কারণ অন্যান্য কোনো জায়গায় তার সাথে আমার কথা হইছে এই বিষয়ে। এই যে ফ্যাশন, এগুলা লেখার দরকার নাই। আমি এটা পুরাটাই এমনি ইউজ করি। তো আগে ঠিক মতো রেসপন্স আপনি যখন হচ্ছে আপনি যখন ইদানিং আব্দুল ভাই, প্রপারলি আপনি যখন রেসপন্স করেন। ওয়েবে কাজ করতেছেন না, আপনি যখন অনলাইনে কাজ করতেছেন, বিভিন্ন কাজ করতেছেন না, হুম, সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করছে, সে কালেক্ট ডাটা করে প্রকার, তখন ইয়ে করছে। হ্যাঁ, কালেক্ট করে ডাটা সে দিতে পারে, ভালো ডাটা দিতে পারে। এবং মানে আমি যদি আমার মানে হয়তো বা কোনো আপডেটের কারণে সে প্রপার ইনফো দিতেছে না, বাট আমি আগে যখন আমার মিশন কি, আমার ভিশন কি, আমার গোল কি, সেটাও দিতাম, সে আমাকে বলে দিত যে ট্রাইজিং নিয়ে আমার মিশন কি, কোনো একবারে নতুন চ্যাটে, যে আমার ট্রাইজিং নিয়ে আমার মিশন কি, ট্রাইজিং নিয়ে আমার গোল কি, ট্রাইজিং নিয়ে আমি কি চাই, এরকম একবারে ডাটা দিয়ে দিত। কারণ হয়তো বা কোনো আপডেটের কারণে ইয়াটা কমাই দিছে, যে ওইসব আর দিবে না। কারণ ইদানিং দেখি না, যে আমি আপনি আগে যদি যেরকম আপনি যদি ডাটা একটা পাইতাম এরকম আপনি ডাটা যদি দিতেছে একটা না। ইমেল নিয়ে কাজ করেন, বুঝছেন আব্দুল্লাহ ভাই, একটা ইমেল আপনি নিয়ে যদি কাজ একটা করতেছে। ইমেল নিয়ে কাজ করেন, তাহলে ওই ইমেল ধরে আপনাকে সে ইয়ে করবে, অ্যানালাইসিস করবে। হ্যাঁ, অ্যানালাইসিস করে কিন্তু আমার আপনার তো মার্কেটিং এর জন্য বিভিন্ন মেল ব্যবহার করতে হয়, এই না জন্য না, আমি একটাই পুরাটা ব্যবহার ইয়ে করতে পারে না। একটাই ব্যবহার করি। আমার এই একটা দিয়ে আমাকে ডাটা দেয়, সে ঠিকঠাক মতো ডাটা দেয়। আহ, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা যদি যাক, কন্টেন্ট পার্টে যাই, কন্টেন্ট পার্টে গেলে যদি দেখাই যে কন্টেন্ট আমরা, আমি মূলত নর্মালি কোনো ইয়ার জন্য লিখি, যেমন সুদান গাছের জন্য যদি লিখি, সুদান গাছের জন্য আমাকে ভিডিও স্ক্রিপ্টও লিখতে পারেন, তাহলে হচ্ছে সে সিন ওয়াইজ আপনাকে দিয়ে দিবে যে সিন কি কি দিবে। আর যদি জাস্ট নর্মালি কন্টেন্ট চান তাহলে সে আপনাকে কন্টেন্ট দিবে, কন্টেন্ট দিবে। আপনারা যদি কেউ এআই কে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা করতে পারেন। আমি এআই কে এত ভালোভাবে ব্যবহার করতে পারি নাই, ঠিক আছে। আমি এখানে হচ্ছে যতটুকু, প্রম্পট লেখাটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ, বড় জিনিস, প্রম্পট বুঝছেন লেখাটা আব্দুল্লাহ হচ্ছে ভাই। সবচেয়ে বড় জিনিস। আমি হচ্ছে প্রম্পট সেরকম ভাবে লিখতে পারি না, আমি অ্যাজ ইউজুয়াল প্রম্পট লিখে দেই। আমাকে যতটুকু দেয় আমি ওইটাতে আমার ব্রেন স্টর্মিং করে আমি হচ্ছে কাজ করি, ঠিক আছে। আমি ওটাই আর কি। সবকিছু যে একবারে চ্যাট জিপিটি থেকে মেরে দেই তা না। চ্যাট জিপিটি থেকে সবকিছু তারাই মেরে দিতে পারবে যারা হচ্ছে প্রম্পটটা অনেক ভালো। আমি প্রম্পটার তো ভালো না, আমি এই কাজ করি নাই। আমি নর্মালি বা বাংলিশেই দেই, সে আমাকে বাংলিশে অ্যান্সার করে। আমি কখনো বাংলাও দেই, আবার মাঝে মাঝে ইংলিশেও দেই, ঠিক আছে, দুইটাই করি। না, ওরা শুধু, আপনি এখানে শুধু লিখে শুধু লিখে দেবেন যে ইন বাংলা, হ্যাঁ, একেবারে সম্পূর্ণ বাংলায় দিয়ে সে দিবে। বাংলায় লিখে দিবে। লাইক লিখে দিবা কন্টেন্টে হিউম্যান সাইকোলজি, সাইকোলজি, তারপর হচ্ছে সেলিং পয়েন্ট অফ, এত সাজায় টাজায় দিতে পারি নাই, যা নর্মাল দিলাম। আমরা নিচে খাঁটি প্রাকৃতিক সুধান ঘাস, যেটা শুধু ঘাস নয়, এদের জীবনের আচ্ছা, সে আমার কথা বুঝে নাই বা আমি তাকে বুঝাতে পারি নাই, কারণ হচ্ছে আমি এক জায়গাতেই সবগুলা চাই, সে হচ্ছে আলাদা আলাদা করে বলছে। আচ্ছা, পশুদের খুশি মানে আপনারা পরিবারের আর্থিক স্থিতিশীলতা, প্রতিদিন দুধের পরিমাণ বাড়বে, ওজন বাড়বে, আপনি পাবেন প্রশান্তি আর সন্তুষ্টি। ওর ওরা কথা বলতে পারে না, যে সুদান ঘাস দিলে ওদের চোখেই বুঝতে পারবেন ওরা কৃতজ্ঞ। বেশি উল্টা পাল্টাইছে, উল্টা পাল্টা। এটা ঠিক আছে।
ঠিক আছে, এরকম ভাবে আপনারা আপনাদের জন্য কন্টেন্টটা লিখে নেবেন। লিখে এইখান থেকে লিখে নেবেন, তারপরে হচ্ছে আপনারা যেখানে যেটা যেরকম ভাবে প্রয়োজন চেঞ্জ করার সেটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে করে আপনারা হইতেছে এটা হিউম্যান, মানুষ লিখছে এরকম ভাবে করবেন। যেমন হচ্ছে এখানে যদি আমি বলি কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে আমরা নর্মালি ইউজ করি না, প্রাকৃতিক ভাবে উৎপাদিত রাসায়নিক মুক্ত উচ্চ প্রোটিন পুষ্টিগুণে ভরপুর গরু ছাগল ভেড়া খচ্চরদের জন্য দারুণ হবে। খচ্চরদের জন্য আমার এখানে দরকার নেই। ঠিক আছে, দুধ ও ওজন বৃদ্ধিতে সহায়তা করে, সহজে হজম হয়, তাই পশুরা থাকে ফিট ও সুস্থ। কিছুটা ফিট থাকে, দরকার নাই আমার। ঠিক আছে, মানুষ স্বাস্থ্যকর ও লাভজনক কিছু খুঁজে সুদান গাছ সেই দিক থেকে একদম উপযুক্ত, কারণ এটা একদিকে সস্তা অথচ ফলপ্রসূ। ফলপ্রসূ মানে হচ্ছে মানুষ নর্মালি বুঝবে না, তাই এটাকে আমাকে বাংলায় লিখে দিতে হবে, মানে বাংলা ভাষায় লিখে দিতে হবে, বা যেটা হচ্ছে মানুষ বুঝবে। অন্যদিকে পশুদের জন্য একেবারে সেরা প্রাকৃতিক খাবার। পশুদের খুশি মানে আপনার আর্থিক স্থিতিশীলতা, এটা তো আরো বুঝবে না, এটা বাদ, এটা আমার পছন্দ হবে না। প্রধান ঘাসে পাচ্ছেন বালকে বা কেজিতে, বালকে বলতে পারেন, সমস্যা নাই। এই এই স্ক্রিপ্ট আরো আরো আপনারা হচ্ছে ভিজুয়াল বা আরো হচ্ছে সুন্দর করতে পারেন, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণটা আপনাদের ইয়ার উপরে, প্রম্পটের উপরে। তো এই প্রম্পটটা যে যত ভালো দিতে পারবেন সে, মানে আমি আগে করতাম হইতেছে আমি এত ভালো করে প্রম্পট দিতে পারতেছি না, তো ওর কাছ থেকে এই প্রম্পটটা নিতাম যে এই সম্পর্কে আমার একটা ইয়া দরকার, তো আমাকে একটা প্রম্পট লিখে দাও। এই যে দিলাম, একটা prompt লিখে দাও আমাকে, প্রম্পট লিখে দাও, লিখে দাও। ঠিক আছে, আরো একটা এআই আছে, সেটা হচ্ছে গ্রক এআই। হ্যাঁ, আমি ওইটাও ইউজ করি। এই যে আমার এখানে সবগুলো এআই। গ্রোকার তো এলন মাস্ক। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা গ্রক আমি হইতেছে এখান থেকে নিয়ে আইসা, এই যে এই একটি বিক্রয় মুখ হয়ে আমি এখান থেকে নিয়ে আইসা ওটা মেরে দিতাম, যে এখানে কিরকম দেয় দেখতাম, আবার ওইখানেও দিতাম। ঠিক আছে, এই যে, তখন দিয়ে আমি ওরই অ্যান্সার দিতে পারলাম। দেখেন, দেখছেন? তা এখানে হচ্ছে হুকিং পার্টটা কি লিখছে, ওগুলো ঠিক মতো খাচ্ছে, তো এটা বাদ, এটা আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, দুধ কমে যাচ্ছে কেন, এখন আমার একটু অ্যাড করে নিতে হবে যে দুধ দেওয়া কমে যাচ্ছে বা গরুর দুধ কমে যাচ্ছে কেন, বা আমার মানুষকে যেন বুঝাই দিই। এত খরচ করেও যদি লাভই না হয় তাহলে কিভাবে চলবে? আমরা বুঝি চিন্তা, কারণ খামার শুধু ব্যবসা নয়, এটা একটা দায়িত্ব। পশুগুলো কেবল উপার্জনের মাধ্যম নয়, তারা পরিবারেরই অংশ। তাই আমরা এনেছি বিশুদ্ধ পুষ্টিকর সুদান ঘাস, আপনার পশুর জন্য প্রাকৃতিক উপহার। সুদান ঘাস কেন সেরা পছন্দ? দুধ বাড়ায় চোখে পড়ার মতো, গরু ছাগলের পেট থাকে শান্ত, ওজন বাড়ে দ্রুত, পেট শান্ত থাকে, দরকার নাই। বাজারের অন্যান্য ঘাসের তুলনায় বেশি কার্যকর। আহ তাই হচ্ছে, আচ্ছা, প্রাকৃতিক ও কেমিক্যাল ফ্রি, তাই পশুর শরীরে কোনো ক্ষতি হয় না। পশুর প্রতি আপনার ভালোবাসাই আপনার খামারি আসল চাবিকাঠি। না, এই যে সে একটা দিছে, এটা কিন্তু আগেরটার তুলনায় অনেক ভালো দিছে, বেটার দিছে। আমি তার কাছ থেকেই প্রম্পট নিলাম, তারই দিলাম, সেই রেসপন্স করলো। এবার এটা দেখি এটা কি দিছে আমাকে। আপনার পশুগুলোকে আপনার পরিবারের মতো, আপনি সকাল থেকে আপনি গোয়াল ঘরে যান, তাদের চোখে তাকিয়ে মনে হয় এ বাবারে বাবা, সে যে তার দিছে। আপনি যখন আপনার গাভী ছাগল বা অন্যান্য পশুদের খাবার দেন, তখন আপনি চান পেট ভরুক। না, অনেক বেশি লিখে ফেলছে। হ্যাঁ, হবে না, এটা হবে না। যাই হোক, আপনি আপনারা হচ্ছে ও শর্ট দুইটাই ডিসক্রিপশন বললে, হ্যাঁ, আব্দুল্লাহ শর্ট ভাই, ডিসক্রিপশন শর্ট বললে আবার ডিসক্রিপশন শর্টে বললে দিবে। শর্ট করে হ্যাঁ, হ্যাঁ, দিত। শর্ট করে দিবে, জানি আমি। তো যাই হোক, আহ এরকম ভাবে আপনারা হচ্ছে চ্যাট জিপিটির সাথে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ। আপনারা যদি নিজে থেকে ব্রেন স্টর্মিং করে লিখতে পারেন, ওই যে আপনাদেরকে ফিচার বলে দিছি, আপনাদেরকে সবকিছু বলে দিছি, আপনারা যদি ওগুলা রিসার্চ করেন, তাহলে আপনারা নিজেরাই কন্টেন্ট লিখে ফেলতে পারবেন। যেই বিষয়গুলা দেখাইছি, যে প্রোডাক্টের স্ট্রেংথ পয়েন্ট কি, প্রোডাক্টের উইকনেস কি, বা আপনার উইকনেস কি, তারপরে হইতেছে আপনার এই প্রোডাক্টের ফিচার কি, এই প্রোডাক্টের প্রবলেম কি। ঠিক আছে,
এই সবগুলা যখন আপনি বের করতে পারবেন, তখন আপনার নিজে থেকেই মানে কন্টেন্ট চলে আসা একেবারে স্বাভাবিক ব্যাপার, আপনি নিজে পারবেন। তারপরে যদি আপনার ক্রিয়েটিভিটি কম থাকে বা ইয়া কম থাকে, তখন হচ্ছে আপনি কি করবেন, ওই যে প্রবলেম এন্ড সলিউশন বা এই আদার্স এই প্রোডাক্ট সম্পর্কে যা যা আপনি নিজে খুঁজে বের করছেন, এইটা দিয়ে চ্যাট জিপিটি বলেন যে তুমি একটা প্রম্পট দাও, যেন হচ্ছে কন্টেন্টটা আকর্ষণীয় হয়। তাহলে হচ্ছে আপনার সেম, ঠিক আছে। সে বা phone দিলে সে, আপনি এটা দিয়ে দিলে সে হচ্ছে আরো সুন্দর করে একটা ইয়া দিয়ে দিবে, স্ক্রিপ্ট দিয়ে দিবে। আপনি যদি এটা আবার নতুন একটা ক্যাটে দেন, তাহলে হচ্ছে সে আরো বেটার একটা স্ক্রিপ্ট দেয়, ঠিক আছে। ওর কাছে সিন ওয়াইজ চাইলে সিন ওয়াইজ দিবে, ওর কাছে হচ্ছে আপনি জাস্ট কন্টেন্ট চাইলে কন্টেন্টও দিবে। এই যে এই এআই এর যুগে এই এআই এর কাছ থেকে এতটুকু হেল্প নেবেন, নিয়ে হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্ট গুলো লিখবেন, লিখে তারপরে সেটা যদি ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয় ভয়েস ওভার দিবেন, বা আপনারা যদি শুট করেন তাহলে শুট করবেন। তবে শুট করার সময় বা হচ্ছে কন্টেন্ট লেখার সময়, আমি যদিও এই যে এখানে কিন্তু আমি কিছুই লিখি নাই, হ্যাঁ, এখানে আমার আরো লেখা দরকার ছিল যে হুকিং পার্ট মেনটেন করতে হবে, কল টু অ্যাকশন, এগুলা দিয়ে এগুলা দিয়ে কন্টেন্ট লিখলে কি হবে, মানুষ আপনার প্রোডাক্টটা অ্যাভয়েড করা সম্ভব হবে না। যেমন কি দেখেন, আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, হ্যাঁ, রেগুলার কাজ করি, সবসময় কাজ করি, ম্যাটার্স নিয়ে কাজ করি, তারপরেও দেখা যায় কি যে আমার সামনে কোনো কোর্স আসলে আমি ওই কিনে ফেলি, ঠিক আছে। আমি কিনি, আমি খালি এইটা দেখার জন্য কিনি যে উনি কি কি দেখাইছে, উনি তো অনেক কথা বলতেছে, বা অনেক কিছু বলতেছে, এক্সট্রা কি দেখাইতেছে আমি একটু দেখতে চাই। তো মানে দিন শেষে যদিও ঢুকে দেখি এই অ্যাজ ইউজুয়াল যেই কথা আমরা জানি, যেই কথা আমরা বলি, এগুলাই বলে, ঠিক আছে, এর চেয়ে বেশি নাই। কিন্তু যখন তারা কন্টেন্ট বানায়, কন্টেন্টে কিন্তু অনেক কিছু বলে, ঠিক আছে, এবং এরকম ভাবে বলে যেটা মানে অ্যাভয়েড করা যায় না। তা তখন আমাদের মধ্যে মনে হয় বা আমরা যে আসলে কি এরকম কোনো কিছু আছে, কিন্তু পুরাটাই তো ঘাইটটা ফেলাইছি, কিছু তো নাই, এরকম কিছু নাই। কিন্তু তারা বলে যে আছে, আছে, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল প্রসেস, ঠিক আছে। এরকম আপনারাও চেষ্টা করবেন কিছু ডার্ক সাইকোলজিক্যাল ওয়ার্ড ইউজ করতে আপনাদের কন্টেন্টের মধ্যে, তাহলে হচ্ছে আপনাদের কন্টেন্ট গুলো আরো এঙ্গেজিং হবে, মানুষের কাছে পছন্দনীয় হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি কন্টেন্টের পার্ট। যদিও হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আপনাদেরকে হচ্ছে যদি এইটার মানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর না, তাই হচ্ছে ওইরকম ভাবে শিখাইতে পারি নাই, বাট রুলস যেটা সেটা আপনাদেরকে জানাইলাম, আপনারা এই রুলস মেনটেন করে কন্টেন্ট, বুঝতে পারছেন সবাই, সূত্র আর কি। তুষার ভাই, নাদিম ভাই, নাদিম ভাই তো মনে হয় কন্টেন্ট নিয়ে কাজ করেন না? জি ভাই। আপনি তো আমার চেয়ে ভালো জানবেন কন্টেন্ট নিয়ে, কিছু বলেন তো কন্টেন্ট নিয়ে। ভাই, আপনি তো সবই বলে দিলেন, আর কি করবো। বলেন। আমি তো শুধু স্ক্রিপ্ট লিখি, আমি এমনি ভিডিও শুট করি না, স্ক্রিপ্ট লিখি, কাস্টমারকে দিই। স্ক্রিপ্ট লিখেন? জি জি। স্ক্রিপ্ট লিখেন, বলেন স্ক্রিপ্ট কিভাবে লিখেন, চ্যাট জিপিটি কে যদি হেল্প নেন তাহলে কিভাবে হেল্প নেন, এ বিষয়ে আমাদেরকেও শিখান, বাকি সবাই একটু শিখুক। চ্যাট জিপিটি থেকে তো মূলত আমি ধরেন আমাদেরকে কাস্টমার কিছু ইমেজ দেয়, ইমেজ দিয়ে ইমেজ শো করে ওখান থেকে চ্যাট জিপিটি জিজ্ঞেস জিজ্ঞেস করি, ইমেজের উপরে কিছু হুক অথবা যে হেডলাইন কিছু আকর্ষণীয় আর কি এইভাবে জিজ্ঞেস করি। আমি সাধারণত বাংলাতেই লিখি, কারণ আমি ইংলিশে তো প্রপার না। তারপরে হলো আর এমনি আমি চ্যাট জিপিটি সাধারণত কমে নেই, আর নিজের আইডিয়া থেকে তারপর হলো কাস্টমার আগে জিজ্ঞেস করি যে ওর প্রবলেমটা কি, কি কোন প্রবলেমের কারণে কাস্টমার কোন প্রবলেমের কারণে এটা বিক্রি করবে, এই কোন কাস্টমার কি সলিউশন হবে এটা দিয়ে, এইগুলো জিজ্ঞেস করি। তারপরে হলো মূলত আমি সবচেয়ে বেশি কাস্টমারকে আমি এটাই প্রশ্ন করি যে আপনার কাছ থেকে কেন কিনবে। কারণ কোনো কাস্টমার আমার কাছে আসে বলে ভাই একটু লিখে দেন, তখন আমি জিজ্ঞেস করি যে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন, তাহলে আমি আপনার কাছ থেকে কেন কিনবো। আমি তো চাইলে অন্য অন্য জায়গা থেকে কিনতে পারি, অথবা বাইরে কোনো মার্কেট থেকে কিনতে পারি, অথবা আপনার প্রাইসটা কেমন, এইসব বিষয়ে জিজ্ঞেস করি। তা আমি যে বেশিরভাগই কন্টেন্ট লেখি মূলত সেলস সেলস কন্টেন্ট গুলা। যে আমি যদি দেখি যে গত সেদিন আমি একটা কন্টেন্ট লিখছি, ধরেন উনি হলো ওই যে বাকলাভা যেটা আমরা বিক্রি করি, ও আমাদের কাছ থেকে নিয়ে আবার উনি বিক্রি করে, এমনি একটা বাকলাভার কম্বো দিচ্ছে। আপনার হয়তো পরিচিত অনেক ওই পেজটার সাথে, তার পেজটার নাম নাই বলি।
ওই বেশ মানে একটা কম্বো দিচ্ছে মানে বাকলাভার সাথে বালুশাহী কম্বোটা বিক্রি করবে আমার কাছে। কন্টেন্ট কন্টেন্ট দেখে স্ক্রিপ্ট লিখে দেন। আমি সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দিলাম যে ওনার ছিল যে প্রথম হেডলাইন ছিল অফার অফার দিয়ে মানে অফার অফার এই একটা হেডলাইন ছিল। মানে অলরেডি কন্টেন্ট তৈরি করছে, এখন আমার কন্টেন্টের ইয়ে দেখা নাই যে কেমন। হুম। আর এমনিতে আর চ্যাট জিপিটি সবচেয়ে বড় সুবিধা হলো যে চ্যাট জিপিটি যখন আপনি বলবেন যে কোনো একটা কন্টেন্ট লিখে দেন, তাহলে ও কিন্তু কন্টেন্টের আপনি মানে বলবেন যে আমার এই কন্টেন্ট দরকার, যে সেলস কন্টেন্ট অথবা এরকম স্ক্রিপ্ট লিখে দিবেন, তখন কি ওই আপনাকে কত সেকেন্ডে ইমোশন দিতে হবে, কত সেকেন্ডে আপনার ওই যে আর্লি ভিডিও বানাতে হবে সবকিছু বলে দিবে একবারে এই কুইকলি। যেটা আমি বিগত ধরেন 4-5টা কন্টেন্টের ক্ষেত্রে পাইছি, যে একবারে আমারে বলতেছে প্রথম 5 সেকেন্ড আপনি ইমোশনাল ভাবে দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, তারপরে হলো আপনি ইয়ে করবে। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি একটু, হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনারা শিওর দেখাই করেন। দেবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। তেমন নাই। এগুলো হলো কথা। ওনার কাজ হচ্ছে সেখানে আমরা দুজনে আর কি কাজ করি। স্যার যে আমি খুব আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই যে ভিডিও তৈরি করার। যে স্টেপ বাই স্টেপ তারা বলে দিচ্ছে যে কিভাবে করতে হবে ভিডিও মেকিং, যেটা ভিডিও মেকিং কিভাবে ভিডিও তৈরি করে। মানে আপনি 80% 60% সমাধান পাই যান চ্যাট জিপিটি অথবা বিভিন্ন এআই টুলস ব্যবহার করে, যেটা আব্দুল ভাই অলরেডি বলছেন একবার। তারপরে এই যে আমাদের এই যে আমাদের বাকলাভাত, যেটা নিয়ে আমরা বেশি কন্টেন্ট বানাই। এক কামড়ে রাজকীয় স্বাদ, তার কিছু বাকলাভা এখন দিচ্ছে। এটা এই কন্টেন্টটা মূলত আমার জন্য আমি তৈরি করছি, মানে এই ইয়েটা হেডলাইনটা ডেসক্রিপশনটা আরো আছে। আমার এই ল্যাপটপে তেমন নাই, তো আর একটা ল্যাপটপ আছে অথবা মোবাইলে আমার বেশি ডাটা থাকে, যেহেতু আমি মোবাইল দিয়ে বেশি কাজ করি। এখানে তেমন ডাটা নাই, তাই আমি দুঃখিত এখান থেকে দেখাতে পারছি না। তো আমি যদি বলি যে আপনি যে যে কন্টেন্ট তৈরি করবেন, প্রথমে আপনি ওই প্রোডাক্ট নিয়ে আগে একটু রিসার্চ করবেন, নিজে প্রোডাক্টে অ্যানালাইসিস করবেন। আগে চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা আমার ক্ষেত্রে কেমন উপকার হবে, ওকে আমি এই প্রোডাক্ট দিয়ে আমার কি উপকার আসবে অথবা আমার কি প্রবলেম সলিউশন করবে। তারপরে হলো যে আপনি চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা যদি আমার কাছ থেকে কাস্টমার কিনে, কেন কিনবে, কি এমন ফিউচার আছে যেটা অন্য কারোর কাছে নাই, কি এমন যে আছে এটার সাথে। দেন দেখবেন অনেকে সেম ঘড়ি বিক্রি করতেছে কিন্তু সাথে কোনো একটা কিছু অফার দিচ্ছে, যে একটা প্রোডাক্ট যে একটা ঘড়ির সাথে কি দিচ্ছে, যে সানগ্লাস ফ্রি, অথবা দিচ্ছে যে ঘড়ির সাথে ধরেন অন্য একটা কিছু, অথবা কাপড়, ওই যে কাপড় গুলো একটার সাথে একটা ফ্রি। মানে চাচ্ছে যে সবাই একটা ইউনিক, যে আমার একটা প্রোডাক্টের সাথে আমি আরেকটা প্রোডাক্ট দিই কাস্টমারে আকৃষ্ট করার জন্য, যে আমার একটা প্রোডাক্ট আছে আমি এটার সাথে আরেকটা দিই কাস্টমার, যে আমার কাছ থেকে যেন কাস্টমারটা কিনে। মানে সেম প্রোডাক্ট। এখন দেখেন ওই যে যে হোলি গিফট আছে, তারা কি করতেছে, বাইক দিচ্ছে 10টা দিয়ে একটা বাইক বাইক দিচ্ছে, বাইকটা একটা আকর্ষণ। এখন 10টা আত যদি আপনি কিনেন, আপনি কি আদৌ বাইক পাবেন কিনা ওটা হলো পরে প্রশ্ন। কিন্তু আপনি যখন একটা আকর্ষণ যদি লেগে যায়, ওই যে লটারিতে যদি আপনার ভাগ্য খুলে যায়, তখন ওইটা চিন্তা করবেন যে 10টা তো দাম বেশি না, মাত্র হলো
কত 990 টাকা সম্ভবত। 10 টাকা দিব, 990 টাকা আমি যদি একটা বাইক পাই যাই, তাহলে আপনার আকর্ষণ, ওই যে আকর্ষণ থেকে আপনি তখন কি করবেন যে না আমি হাতরটা কিনবো। তখন দেখেন ওই যে 10 জনের মধ্যে একজন পাবেন। আর প্রথমত আমিও যখন এইসব অ্যাড দেখতাম, যে চিন্তা করতাম যে এই 10টা তো দিয়ে কিভাবে একটা বাইক দিব। ওই যে এখন দিতেছে রয়্যাল এনফিল্ড, তারপরে হলো এফজেড, ওই যে সুজুকি, এগুলো দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে 4 লাখ টাকা 5 লাখ টাকার বাইক যদি আদৌ বুঝি 990 টাকা দিয়ে পাওয়া সম্ভব, দেওয়া সম্ভব, কিভাবে দেওয়া সম্ভব, সর্বোচ্চ গেলে কয়টা সেল করে এটা, হাতর কয়টা সেল করে। তখন আমি কি করলাম, এটা নিয়ে আরেকটু ভালো করে রিসার্চ করলাম, অথবা দেখলাম যে তারা এই অফার দিয়ে, একটা বাইকের অফার দিয়ে তাদের দেখা যায় যে হিউজ পরিমাণ সেল হচ্ছে। এমনকি আমি সেম অ্যাপ্লাইটা আমি করছি যে আমার একটা প্রোডাক্ট নিয়ে, ওই যে বালুশের সাথে মিহিদান লাড্ডু, হয়তো বা সবার সবার কাছে একটা গেছে, যেটা আমার পার্টনারে ইয়ে ক্যাম্পেইন চালাচ্ছে। তো এই বালুশের সাথে মিহিদান লাড্ডু, আলহামদুলিল্লাহ প্রথম দিনে আমার কি বলবো 200 কেজি অর্ডার আসছে বালুশি। যেটা আমার 10 জন লোক স্টাফ আছে, 10 জনে কাজ করতে করতে হয়রান হয়ে গেছে। আমরা সবাই কাজ করছি, হয়রান হয়ে গেছি। কি কাস্টমার অ্যাট্রাকশনের কারণে, কিন্তু আমি আলাদা, আমার অলরেডি আমার আলাদা বালুশে আছে, আলাদা আলাদা বালুশাই প্যাক আছে, আলাদা মিহিদানা লাড্ডু প্যাক আছে, ওইটা অত চলতেছে না। কিন্তু যখন আমি বালুশাই মিহিদানা একার্স করে দিলাম, তখন দেখছি যে হিউজ পরিমাণ অর্ডার এখন আসতেছে আলহামদুলিল্লাহ। গতকাল তো আমার প্রায় একটা ভালো সেল ছিল। এই আপনি সর্বপ্রথম চিন্তা করবো যে কাস্টমার কিভাবে অ্যাট্রাকশন করা যায়, কাস্টমার কিভাবে আমার দিকে আকর্ষণ করা যায়, এই কাস্টমারটা আমাদের প্রোডাকশন কিভাবে আকর্ষণ কি কি করা যায়। আর কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম এমন এমন কিছু বলবেন যে আব্দুল্লাহ ভাই তো অলরেডি অনেক কিছু বলে দিছেন, এটা আর আমি কি রিপ্লাই করব। এমন কিছু রাখবেন কন্টেন্টের মধ্যে যেটার মাধ্যমে, যেটা প্রথমে বলতে চাই যে আব্দুল্লাহ ভাই বললেন যে 4-5 সেকেন্ড, এইটাই হলো মূল আকর্ষণ। কাস্টমারে আকর্ষণ করাটাই হলো এটার মূল। যে আপনি ধরেন আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি দেখি যে কোন একটা কোম্পানি প্রচার করে, যে মাইকিং করে, যে মাইকিং করলে কি করে, ধরেন কোন একটা মেলার মাইকিং করলে কি বলে, যে মেলা মেলা মেলা, তখন মানুষ চিন্তা করে কিসের মেলা, তখন মানুষ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে যেটা কিসের মেলা, কি মেলা, পরে বিস্তারিত বলে। ঠিক আপনি সেম আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু রাখবেন প্রথম অবস্থায় যে অ্যাট্রাকটিভ, কাস্টমার কি কি বলবেন। ধরেন আপনি একটা এই যে গরম এখন কি মিনি এসি গুলো বিক্রি হয়, তখন কি করবেন, গরমের স্বস্তি, গরমের স্বস্তি গরিবের এসি। তখন কাস্টমার চিন্তা করবে যে ধরেন একটা হেডলাইন, গরমের স্বস্তি গরিব বেড়েছি, কাস্টমার কি গরিব বেড়েছি কি। অথবা আপনি যদি বলেন যে অল্প খরচে আপনার ঘরকে করে করে তোলেন শীতল, এরকম জাস্ট একটা লাইন, যেটা হলো মানুষ চিন্তা করবে যে ভাই এটা কি। তাহলে আমি এই যে প্রোডাক্ট রিসার্চ করতে যাই, যেটা আমার নিজস্ব একটা প্রোডাক্ট আছে, আমি চাইছি অন্য কোনো আইটেম নিয়ে কাজ করার জন্য, ওই যে আমি একটা লাঠি নিয়ে রিসার্চ করতে গেলাম। লাঠিটা আমি সব পাই নাই, এখনো খুঁজতেছি। তো ওই লাঠিটা নিয়ে রিসার্চ করতে করতে আমি চিন্তা করলাম যে ভাই এটা কন্টেন্ট কিভাবে বানানো যায়। পরে আমি চিন্তা করে পাইলাম যে লাঠি বৃদ্ধ বয়সের সঙ্গী, একমাত্র ওই যে একমাত্র লাঠি, মানে এমন একটা কন্টেন্ট আমি এখনো পুরোপুরি ওইটা নিয়ে হেডলাইন এখন চিন্তা করি না, বাট একটা ফাইনালি চিন্তা করলাম যে এরকম একটা অ্যাট্রাকটিভ ইয়ে করবো। ওই থেকে আমি বলবো যে সবাইকে প্রথমে একটা অ্যাট্রাকটিভ ইয়ে করো, তারপরে সার্টিফিকেট সহায়তা নেন, সার্টিফিকেট বলেন। আপনি সার্টিফিকেট যত প্রশ্ন করবেন সে উত্তর দিবে। আপনারা উত্তর এখন কি আপনি প্রশ্ন করার কৌশলটা আব্দুল ভাই দেখাই দিয়েছেন যে কিভাবে প্রশ্ন করছেন। প্রশ্ন করে আপনি ইয়ে করুন, দেখেন ইনশাল্লাহ পারবেন। কন্টেন্ট লেখা তো বেশি কিছু সমস্যা নেই, প্রথম যে একটা সমস্যা হবে যে আপনি মিলাইতে পারবেন না, ছন্দ মিলাইতে পারবেন না। তারপরে ছন্দ মিললে আপনার ওই যে বিবৃত হয়ে যাইতেছে। ধরেন তুই একটা লিখবেন স্ক্রিপ্ট, অটোমেটিক বারবার লেখেন, চ্যাট জিপিটি লেখেন, তারপরে গুগল গিয়ে ওই প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন, গুগলে ওই প্রোডাক্টে বিভিন্ন রকম বিভিন্ন কন্টেন্ট আছে, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট আছে, বিভিন্ন কন্টেন্ট ফলো করে একটা কন্টেন্ট লেখেন যে মানুষ কি বলে। ওখান থেকে আপনি এক্সট্রা কিছু অ্যাড করেন, অ্যাড করে ওই প্রোডাক্ট নিয়ে লেখেন, দেখুন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট হিট হবে। আচ্ছা, আমি 99% গ্যারান্টি দিতে পারছি যে আপনার কন্টেন্ট হিট হবে যদি আপনি এইগুলা মেনটেন করে যে একটা কন্টেন্ট বানান। আর বাকিগুলো তো আব্দুল ভাই তো আমার থেকে বেশি বলছেন, উনি আমার থেকে অভিজ্ঞ ইনশাল্লাহ। যাক, আহ এই ছিল আমার কথা আজকে। হ্যাঁ, নাদিম আব্দুল্লাহ ভাই, ভাই, ধন্যবাদ আপনাকে অসংখ্য। অনেক ভালো জিনিস আমাদেরকে জানাইলেন, আমিও শিখলাম কিছু জিনিস। এই তো এইটাই, আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের ইন থেকে সুন্দর করে একটু প্রম দেওয়ার।
প্রম্পট দিলে যদি ভালো করে প্রম্পট দিতে পারেন তাহলে হচ্ছে আপনি শিখতে পারবেন, বা আপনি আরো বেটার রেজাল্ট চ্যাট জিপিটির কাছ থেকে পাবেন। বাট এই যে আমি যেই পয়েন্টগুলো দেখাইছি এই পয়েন্টগুলো রেখে তারপরে যদি তাকে বলেন তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন। তাহলে সে আপনাকে পার্ট বাই পার্ট সবগুলা সিন, যেহেতু একটা সেলিং কন্টেন্টের 4টা 5টা সিন হইতে পারে, হ্যাঁ 4টা 5টা পার্ট, এক একটা পার্টকে যদি এক একটা সিন ধরি তাহলে এই 4টা 5টা পার্টে সে হচ্ছে আপনাকে পুরা জিনিসটা বুঝা বলবে যে কি কি করতে হবে এবং কি কি করলে ভালো হবে। এরপরে আপনি আপনার বাকিটুকু ব্রেন স্টর্মিং করে আপনি এটা মডিফাই করে নেবেন। এই যে যেটা বললাম শুরুতেই, যে আপনারা প্রোডাক্টের ফিচার, প্রবলেম, সলিউশন এগুলো সবকিছু যখন জানবেন, এইটা নিয়ে যখন চ্যাট জিপিটি কে দিবেন তা চ্যাট জিপিটি আপনাকে আরো বেটার রেসপন্স করবে। বুঝতে পারছেন সবাই? জি ভাই। এইটাই হচ্ছে মূল বিষয়, এর থেকে বেশি আর কিছু নাই এখানে যে আমি দেখাবো বা শিখাবো। ঠিক আছে? যত মানে হুকিং পয়েন্ট বা স্লোগান এগুলা যত বেশি ভালো রাখতে পারবেন তত বেশি কাজ করবে। এই যে যদি মার্কেটে ইয়ার কথা বলি, উম এই ঘরের বাজার ভাইয়ের কথাই, কি জানি নাম, জামশেদ মজুমদারের ভাইয়ের কথাই বলি, উনি মাশাল্লাহ আর আলহামদুলিল্লাহ দিয়ে মার্কেটে উঠছে। ভাই এটা তো এখন ওই যে জাতীয় ডায়লগ হয়ে গেছে যে হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। জাতীয় ডায়লগ হয়ে গেছে এখন। এই যে এরপরে হইতেছে এই যে রিপন মিয়ার কথা যদি বলি, রিপন মিয়ার ছোট ছোট গান দিয়ে উঠে পড়ছে, কবিতা দিয়ে উঠছে। হ্যাঁ, লাইক এরকম। তো আপনার তারপর কি ওই যে এরকম? ন্যাচারাল আছে, ওরা তো কন্টেন্ট এত পরিমাণ কন্টেন্ট বানায় যেটা আমরা চিন্তা করতে পারতাম না, এত পরিমাণ কন্টেন্ট, দৈনিক কন্টেন্ট ইয়ে করে। আচ্ছা আচ্ছা, একটু ছোট্ট একটা প্রশ্ন করি আব্দুল্লাহ ভাই, যে ব্যক্তিগত আর কি। আপনি রাত কয়টা পর্যন্ত জাগেন? 3টা 4টা। ও মাই গড, আমি মানে কালকে রাত্রে 2টার দিকে আপনার সাথে একটু করছিলাম মেবি। কালকে আমি এটা তো হচ্ছে ডিপেন্ড করে, তাই না? কালকে, হ্যাঁ কালকে আমি সিক ছিলাম, আজকেও একটু সিক, আমি কালকে ঘুমাই গেছিলাম, আজকেও আমি আপনাদেরকে শুয়ে শুয়ে ক্লাস করাইতেছি। আচ্ছা, তা আমরা একটু আর্লি ঘুমাই, যেহেতু সকালবেলা অফিস থাকে, প্যারেড আমারও থাকে। সকালবেলা অফিস তো থাকে 10টার অনেকগুলো, সময়। আপনাদের অফিসের ব্যাপার আমাদের তো আলাদা, বুঝতে পারছি। সিভিল সার্ভিস, ও আচ্ছা। আর আমাদেরটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, তো যেহেতু সিভিল সার্ভিস তো আপনাদের তো আরো অনেক বেশি দায়িত্ব, অনেক, যাই হোক হচ্ছে দেখ গিয়ে। ভাই, রিটায়ার্ডের কাছাকাছি চলে আসছি, 29 বছর চাকরি করলাম। ও, তো তুমি উম, আলাদিন। মোটামুটি আলহামদুলিল্লাহ। ওকে, আজকে তাহলে কি আর কারো কোনো মানে এই কন্টেন্ট রিলেটেড কোনো কোশ্চেন আছে? না, আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে, এই আমাদের একটু বিষয়টা স্টাডি হচ্ছে করতে হবে but আপনারা, এই বিষয়টা সম্পর্কে আমার কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স নাই, আমি লিখে দেই কিন্তু তারপরেও দেখা যায় যে আমার কয়েকজন এডিটর আছে যারা হচ্ছে এগুলা নিয়ে একটু রিসার্চ করে। আমি যেহেতু কন্টেন্ট সাপোর্ট মার্কেটে দেই না, হ্যাঁ স্ক্রিপ্টের সাপোর্ট যেটা দেই এটা হচ্ছে এই চ্যাট জিপিটি, আর হচ্ছে আমার যারা আছে তারা হচ্ছে করে দেয়। বাট আমি মূলত হচ্ছে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। হ্যাঁ, এই আচ্ছা, আব্দুল মার্কেটিং ভাই এ একটা আমার রিকোয়েস্ট করি। এক্সপার্টিস আছে, এটাই হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আব্দুল্লাহ ভাই একটা রিকোয়েস্ট করি, জি জি, করেন। যে লাস্ট নাইটে আপনাকে তো মানে শেয়ার করেছিলাম, আমার ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। তো এটা রিসেন্টলি না, অনেক আগেই হয়েছে আর কি। ওরা মানে আচ্ছা, কিছুদিন সময় দেয়। তো তখন আমি অ্যাপ্লাই করিনি, যার কারণে আমার ওটা মনে হয় হবে এখন না, আর করবে দিবে না না। হ্যাঁ, মনে হয়। 90 দিনের মধ্যে যদি না হ্যাঁ, করেন তাহলে আর দিবে না। সেক্ষেত্রে আমি নতুন আর একটা করছি, প্রোফাইল করছি, হুম। খুলে ওটাতে আজকে ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট হয়েছে, অ্যাডমিনাইজার হয়েছে। তো আমি এটা দিয়ে আপনাকে একটু দিতে চাচ্ছি, একটু করার জন্য, ইনস্ট্রাকশন করার জন্য আর কি। না আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আগে পেজের লিংক দিয়েন, আর বাদ বাকি পরে আবার আপনার সাথে আমি দেখবো, সমস্যা নেই। আপনি চাইলে, এখন তো আমার ল্যাপটপের চার্জ শেষ, অলরেডি বাসায় কারেন্ট না, নেই, সমস্যা নেই, হয়ে যাবে। সমস্যা নেই। আপনি হচ্ছে আমাকে আপাতত হচ্ছে স্ক্রিনশট লিংক দিয়েন আর স্ক্রিনশট দিয়েন, আমি হচ্ছে ওভারভিউ থেকে স্ক্রিনশট দিয়েন তাহলেও হবে। লিংক দিয়েন, পেজের লিংক দেন, আমি পেজ কিভাবে সেট আপ করছেন কেমন কি এটা দেখে দিব না। আচ্ছা, ওটা আমি আপনাকে সব ইন ডিটেলস দেবো না, লিঙ্ক প্লাস আমার ইয়েগুলো সব দিয়ে দেবো না, ঠিক আছে? হুম হুম হুম। বুঝতে পারছেন, আমি জাস্ট আগ্রহের জন্য এখানে আসছি আসলে।
কিভাবে হ্যাঁ, জব আপনি যে করতে পজিশনে হবে কি আছেন, করে। যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে আসলে এখানে আসাটা হেভি টাফ, সবাই পারে না। তো আপনি আহ, আসছেন, এটার জন্য আসলে আপনাকে সাধুবাদ জানাই আমি। না, আমার আগ্রহ অনেক আগের থেকে আগ্রহ অনলাইনে কিছু একটা করা, জাস্ট রিটায়ার্ডের পরে তো আর